একজন যুবক ভাই প্রশ্ন করেছে, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, যুবকদের একটা দাবিতে শীতের দিনই পড়েছে, আচ্ছা শীতের দিন পড়েছে, বাসায় থেকে বিয়ে করাইতেছে না। হাই হাই, যুবককে বিয়ে করাচ্ছে না, এটা দুঃখ কম না বেশি? যারা সিঙ্গল আছো কারা কারা হাত তোলো তো দেখি। যারা বিয়ে করো নাই ওই সিঙ্গল গুলো হাত তোলো। এই চাচাও তুলছে না, না চাচারা না, এই চাচারা হাত তুলেন না, চাচারা না। যারা সিঙ্গল মানে যারা বিয়ে করে না তারা লিল্লাহ তাকবীর। যুবকেরা হাত নামা, হাত নামা। যারা সিঙ্গল তারা হাত নামা। এরা বলতেছে হুজুর আমাদেরকে বিবাহ করাচ্ছে না, আমাদের ইনকাম সোর্স নাই, কিন্তু পরিবার বলে নিজে পায়ে দাঁড়াও, দু পায়ে আগে দাঁড়াও। আচ্ছা দু পায়ে কি দাঁড়াতে পারে না? ও দু পায়ে দাঁড়াতে পারে কিনা? আস্তে আস্তে, আমি তোমাদের পক্ষে, সিঙ্গল আমি তোমাদের পক্ষে, আল্লাহ কবুল করুক, আমিন বলো। দেখছেন কি খবর আছে, দেখেন। আপনি একটু মা বাবার মন নরম করার জন্য একটু বলবেন, আহা যাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, মারহাবা বলো। হাই হাই, যুবকেরা কি খুশি দেখছেন। যুবকেরা চাচ্ছে আমাদের বিয়ে হয়ে যাক, কারণ এই শীতে একা একাই তো ঘুম আসে না। কি বলো যুবক, ঠিক কিনা? যুবকের দুঃখ আমি বুঝি যুবকেরা কি চায় আমি জানি। কারণ একজন যুবক, একজন নবীন, একজন তরুণ, তারা চায় যে হুজুর আমরা চাই আমাদের সুন্দর জীবন হোক। একজন যুবক যদি যুবক হওয়ার পরও, আমার বাবারা মুরব্বী বাবাজির আমার দিকে দেখেন, যুবক যখন যুবক হয়ে যায় তাকে আপনি বিয়ে দিচ্ছেন না, ওই যুবক প্রতিদিন আর এক মেয়ের দিকে তাকাচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো এই যুবক যদি আর একজন মহিলার পরনারীর দিকে তাকে তাকায় তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? মুরব্বীরা বলেন সওয়াব না গুনাহ? বলেন গুনাহ হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। আপনি যদি যুবকদেরকে আপনি না দেন, এই যুবক অবস্থায় যৌবন যদি আপনি তাদেরকে যদি আপনি কাজে লাগাতে না দেন তাহলে গুনাহ করবে। আর একজন দেখা যায় আমাদের সমাজে পায়ে দাঁড়াতে হবে, দু পায়ে, এই দু পায়ে দাঁড়াতে দাঁড়াতে চাকরি ধরতে ধরতে, চাকরির পিছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। বয়স হয় 35, শেষ সময়ে ব্যাটারি হয় ফিউজ। কথা কন ঠিক কিনা? এই কঠিন সময়ে যদি বিয়ে করতে চায় তাহলে হারবাল ছাড়া কোনো উপায় আছে? আমি রাস্তায় দেখে আসলাম বনানী হারবাল, তারপরে ইন্ডিয়া হারবাল। আচ্ছা আমি চিন্তা করলাম এগুলি হারবাল চলে মনে হয়, কারণ হচ্ছে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। যুবকেরা ঠিক কিনা বলো? সেই খুশি যুবকের আজকে। আরো 1 ঘন্টা বাদ চলুক, কি বলো? আরো 1 ঘন্টা বাদ চলুক, কি বলো? আমার ভাইরা, এই জন্য যুবকদের জন্য আমি শেষ বক্তব্যটা দিয়ে যাই। আমার যুবকেরা, নবীনেরা, তরুণীরা যাদের বয়স হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বয়স হয়েছে, একটা হাদিস এসেছে ইয়া মাশারা শাবাব মানিস্তাতা আলাইকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে, যাদের বিবাহ করার সময় হয়েছে, তোমরা বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে চোখটা নিম্নগামী হয়ে যাবে। আল্লাহু আকবার বল। পরনারীর দিকে আর তাকাবে না, আর গুনার পথে চেষ্টা চলবে না। এরপরে মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় আর একজন বন্ধুর সাথে স্ট্যাটাস দিবে না। কথা বলো ঠিক কিনা? আর চ্যাটিং করবে না, ঠিক কিনা? যুবকেরা আর গুনাহ করবে না, অপরাধ করবে না। এজন্য যুবক, নবীন, তরুণেরা শোনো, বিয়ের সময় হলে আমার মুরব্বী যারা আছেন তাদেরকে বিয়ে করে দেন। খাবে কি চিন্তা করবেন না, আগে তার ঈমান বাঁচান। কথা বলেন ঠিক কিনা? পায়ে দাঁড়াবে, একজন মেয়ের সাথে বিয়ে দেবে। যে মেয়েকে বাবার মেয়েকে দিয়ে বিয়ে দিবেন তাকে বলবেন যে ভাই আপনার মেয়ে আপনার বাড়িতে থাকবে, আমার ছেলে আমার বাড়িতে থাকবে। ছেলেটা প্রতিষ্ঠিত হোক, ইনশাল্লাহ পড়াশোনা করতেছে, হয়তোবা অনার্স করতেছে, মাস্টার্স করতেছে, করবে, সামনে চাকরির চেষ্টা করবে। দুইজনে একটা পজিশন তৈরি হলে আমরা আপনার মেয়েকে আমাদের ঘরে আনবো। মাঝখান থেকে একটা হালাল রিলেশন হবে, কোনো গুনাহ হবে না। ইওর শুড বি হালাল, ঠিক কিনা বলো যুবকেরা? আমরা চাই আমাদের নবীন তরুণ যুবকেরা কোনো গুনাহ না করুক, আমরা চাই কিনা? এজন্য রাসূল বলেছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফরাজ ফাইন লাম ইস্তাতি ফালাইহি বিসাওম ফাইন্না লাহু বিজা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেছেন যদি বিবাহ করার সামর্থ্য থাকে, তাদের বয়স হয়ে যায়, বিয়ে দিয়ে দেন। আর যদি তা না হয়, বিয়ে দিলে কি লাভ? চোখ নিম্নগামী হয়ে যাবে, তার যে চাহিদা এটা আল্লাহ পূরণ করে দেবে। পক্ষান্তরে তার যদি বিবাহ করতে বিলম্ব হয়ে যায়, এমনটাই যে কোনো টাকা পয়সা নাই,
তার বাবার কোনো সামর্থ্য নেই, সে বিবাহ করতে তার বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি নেই, হয়তো 2 বছর পর আস্তে আস্তে সে করতে পারবে। এরকম যদি হয়, নবীজি বলেছেন তাহলে সে যেন রোজা রাখে। কি রাখে জোরে বলো? যুবকেরা শেষ পর্যন্ত শোনো, যদি না পারে, একান্তই কোনো উপায় না থাকে, তাহলে বেশি বেশি করে রোজা রাখো। কি রাখবা? ফাইনাল্লাহু বিজা। রোজা রাখলে তোমার শক্তিটাকে আল্লাহ কমায় দিয়ে আল্লাহ ঈমান ঠিক করে দেবে। সুবহানাল্লাহ বলো। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, তোমাকে আমি দুনিয়াতে লালন পালন করার পরে এমন একটা সময় আসবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। তোমার জীবনের হায়াতের পঞ্জি যখন শেষ হয়ে যাবে, এই সময় তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। পিছন থেকে মালাকুল মউত তোমাকে এক থাবা মারবে, পিছন থেকে থাবা মেরে তোমার প্রাণ পাখি নিয়ে যাবে। মানুষের সামনে সবাই থাকবে, সামনে উপস্থিত থাকবে ছেলে, মেয়ে, দাদা, দাদি, গ্রামবাসী, এলাকাবাসী। যখন মৃত্যুর সামনে চলে আসবে, মানুষগুলি চোখগুলি বড় বড় করে। ও যুবক ভাইয়ারা খেয়াল করো, যুবকেরা মনে করতেছে আমি খাড়াই মরবো না। আজকে আমি দেখলাম আমার শেরপুরে একটা আমার কলিজার টুকরা ছাত্র, আমার রাফি নামী ছেলেটা, আমার এত মেধাবী ছেলেটা, সুন্দর স্টুডেন্ট, আদবওয়ালা একটা ছেলে, খুবই বিনয়ী ছেলে, আমাকে সালাম দিত যখন রাস্তার পাশে দাঁড়িয়ে। আমি যখন মাদ্রাসার প্রাঙ্গণে ঢুকতাম, ছেলেটা একদম ওয়ালের সাথে লেগে যেত, এত বিনয়ী ছাত্র। আহারে যুবক ছেলে একজন হুজুরের কাছে বলেছে, হুজুর আমাকে একটু বাইকটা দেন, আমি একটু চালাবো। আজকে তিনি আমাদের যে হাদি ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, এই হাদি ভাইয়ের শোডাউনে তিনি একটু দাঁড়িয়ে সেখানে তিনি আহলান সাহলান জানিয়েছেন, হাদি ভাইয়ের পক্ষে তিনি মিছিল করেছেন। সেখান থেকে একটা হুজুরের কাছ থেকে, একজন আলেমের কাছ থেকে তিনি একটা বাইক নিয়েছেন। রাস্তা পার হতেছিলেন, রাস্তা পার হওয়ার সময় যুবক ছিলেন, বড় একটা হেনো গাড়ি, বড় একটা গাড়ির সাথে, বড় ট্রাভেলসের একটা বড় দামি গাড়ির সঙ্গে এই গাড়িওয়ালা একটু বাঁকা করে ছেলেটার সঙ্গে সরাসরি একটা ধাক্কা খেয়েছে। সামনে ছিল পিলার, পিলারের সাথে গিয়া মাথাটা একদম পিলারের সঙ্গে লেগে গেছে। ছেলেটা সেখানেই ডেড বডি হয়ে গেছে। ও যুবক, কিসের তোমার বাহাদুরি? দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই, সবাই চলে যাব। যাওয়ার আগে কিন্তু কোনো সিরিয়াল আছে আসার, যাওয়ার কোনো সিরিয়াল? ও যুবকেরা কথা বলো, বাবা যারা আমার বাবারা কথা বলো, যাওয়ার কোনো সিরিয়াল? জোরে বলেন, যাওয়ার কোনো সিরিয়াল? বাহাদুরি করার কোনো টাইম নাই দুনিয়াতে। কে কখন চলে যাব আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে তোমার সময় যখন শেষ, তোমার সময় শেষ হওয়ার পরে মালাকুল মউত তোমার প্রাণ পাখিটা বের করবে। অনেক মানুষকে আমি দেখেছি, মৃত্যুর জাকানদানি যখন হয়েছে, ওই সময় তাকে বলা হয়েছে আপনি কালেমা শরীফটা পড়েন। অনেক ভাইরা আছে কালেমা পড়তে পারে না, কারণ জীবনে কোনোদিন আল্লাহর নাম নেয় নাই, জীবনে কোনোদিন জিকির করে নাই। এমন মানুষ আছে না নাই? আওয়াজ খুলে বলবেন, আছে না নাই? জীবনে কোনোদিন তার জিহ্বা দিয়ে আল্লাহর নাম নেয় নাই। মৌতের সময় হুজুরদেরকে ডেকে বলতেছে আপনি কালেমা শাহাদা পড়েন, কালেমা শরীফ পড়েন। আর জিব্বা নড়ে না, জিব্বা দিয়ে জিকির বাড়ায় না, আল্লাহর কোরআন বের হয় না, কালেমা শরীফ বের হয় না। কারণ জীবনে কোনোদিন কোরআনের মঞ্চে বসে নাই, জীবনে কোনোদিন আল্লাহর জিকির করে নাই। এমন এমন ধরনের মানুষ এই জালসিকা বা এই এলাকার নাম হলো কি সুজাবাদে মনে হয় নাই, আছে এরকম লোক মনে একটাও নাই। কি বলেন, ঠিক না? আছে দুই একজন না? জুমা মসজিদে নামাজ পড়তেও আসে না, নাম হলো মুসলমান, শুধু ঈদের দিন নামাজ পড়ে। আর যেদিন কুরবানির ঈদ হয় সেদিন গরু জবাই করার সময় থাকে, এছাড়া সারা বছর খুঁজে পাওয়া যায় না। এমন মুসলমানও আমাদের দেশে আছে না? না। তবে জালসুকা এলাকা, এই যে সুজাবাদ এলাকায় নাই। কি বলেন, কি বলেন, কি বলেন, কি বলে? ওয়াজ কিন্তু অ্যাঙ্গেলে হচ্ছে, ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলে মার হচ্ছে প্যান্ডেলে। কথা কও, যুবকেরা কথা বলে। হ্যাঁ, এই যুবকদের একটা স্লোগান মারলে আমার ভালো লাগে, কারণ যুবকেরা আমার প্রাণ প্রিয়। এরা সামনে তৌহিদি জনতা, আগামীর বাংলাদেশ যুবকেরা পরিচালনা করবে। আল্লাহু আকবার। কোন নাস্তিক মুরতাদদের হাতে আমরা দেশ ছেড়ে দেব না। কথা বলো, ঠিক কিনা? আমরা হাদিকে হারিয়েছি, আর নতুন করে কোন হাদিকে আমরা হারাতে চাই না। কোন মার কোলকে আমরা খালি করতে চাই না। আমরা চাই
নবীন তরুণ যুবকেরা দেশের কর্ণধার হবে। চিল্লা বলে ঠিক কিনা? তাহলে এখন আসেন আল্লাহ কি বললেন শোনেন। আল্লাহ বললেন তোমার জীবন যখন শেষ হয়ে যাবে, তারপরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, আল্লাহ তাআলা সেটাই বললেন ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে তোমার মওত হবে, তারপরে কিয়ামতের দিন আবার তোমাকে কবর থেকে পুনরুত্থান করা হবে। কবর থেকে একটা ফুৎকার দেওয়া হবে, অনুফিকা ফিস-সূরি নাফকাতাও ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতিন দাক্কাতাও ওয়াহিদা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন একটা ঝাঁকুনি মারবেন। আমাদের একজন ফেরেশতা, আল্লাহর একজন ফেরেশতা সিংহার সামনে নিয়ে আল্লাহর অর্ডার নিয়ে আসেন, একটা ফুৎকার মারবে, অমনি কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর একটা ফুৎকার মারবে, মানুষগুলি পুনরুত্থান হয়ে যাবে, আবার কবর থেকে উঠে যাবে। মানুষরা বলবে আল্লাহ আবার কি হলো? কবরের ভিতরে যারা ভালো মানুষগুলি তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে আমার কি হলো? আমি তো আরামের ঘুম ঘুমাচ্ছিলাম, আর যে বান্দা পাপী কবরের ভিতরে শাস্তি আবাদুল আবাদ চলবে। আমরা কি চাই আমাদের কবরটা জান্নাতের বাগান হোক? আমরা কি চাই? জোরে বলেন চাই। কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাঝে মাঝে স্লোগান দিলে শ্রোতাদের রক্ত গরম হয়ে যায়। আমার দেখেন না গা ঘামে যাচ্ছে। শ্রোতাদেরও আমার মতো হওয়া লাগবে। সালি হুজুর যেরকম ওয়াজ করবে, সাথে আপনাদেরকেও সেরকম হওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কি বললেন শোনেন। আল্লাহ তাআলা বললেন ফাহিয়াকুম, আমি তোমাদেরকে আবার জীবিত করব, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার তোমাদেরকে আল্লাহর সামনে ফিরে যেতে হবে। আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় সকলকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো চমৎকার করে বলেছেন সূরা আদ-দাহরে, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলাল ইনসান, হে মানুষ, তোমাদের কাছে এমন একটি সময় কি ছিল না তুমি উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না? তুমি আজকে চেরাগালি, খুব ক্ষমতা, তোমার ক্ষমতার বাহাদুরি তুমি আজকে দেখাচ্ছ। তুমি কিছুই ছিল না, নাথিং, তুমি কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এই কথাটা আল্লাহ আরো সুন্দর করে সূরা মুমিনের ভিতরে বলেছেন। শোনাবো তাফসীর? আপনারা কি শুনবেন? একটু জোরে সোরে মারহাবা কর। আরো জোরে দেওয়া লাগবে মারহাবা। এই যে আল্লাহর কোরআন বের করলাম, দেখেন সূরার নাম সূরা মুমিনুন। এখান থেকে আল্লাহ তাআলা কি বলতেছেন শোনেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, একটা মাটি থেকে, উপাদান থেকে আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমি আল্লাহ তাআলা মার রেহেমের ভিতরে আমি আল্লাহ তাকে রাখলাম। সুম্মা জাআলনাহু নুতফা, আমি এরপরে নুতফা করে দিলাম। বান্দা তুমি কিছুই ছিল না, বাবার সুলবত থেকে এক ফোঁটা নাসিস পানি, জোরে কোন কি পানি? নাপাক পানি বলা যাবে না, নাপাক পানি। মানুষের এই যে পানিটা, এটা নাপাক না। আল্লাহ তাআলা চমৎকার করে তাফসীরের ভেতরে এসেছে, এটা হলো নাসিস পানি। নাসিস এমন একটা পানি, সেই পানি থেকে আল্লাহ তাআলা পিতার এক ফোঁটা শুক্রাণু থেকে আর মার ডিম্বাণু দিয়া মার রেহেমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ মার রেহেমের ভিতরে, পেটের ভিতরে রাখছি। সুবহানাল্লাহ কইবেন না? আমার মায়েরা আছে না নাই? পর্দার অন্তরের মায়েরা আছে না? কি সুন্দর করে আল্লাহ বলতেছেন ফি করারিম মাকিন।
এখন তোর চা খাওয়া যাবে বারাকাত ইনশাআল্লাহ, খাবো ইনশাআল্লাহ। ফি করারিম মাকিন, সুরক্ষিত একটি জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে রেখেছেন। কি সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় রেখেছি, যে জায়গাটা কোনো প্রকারের জাম তার ভিতরে নাই, কোনো প্রকারের তার ভিতরে কোনো খারাপ দূষিত পদার্থ নাই, যার ভিতরে কোনো প্রকারের আপনার খাদ্যের ভিতরে যেরকম ভেজাল থাকে কোনো সেরকম ভেজাল না। এমন একটা ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় মার রেহেমের ভিতরে আমি আল্লাহ। কি সুন্দর করে নিপুণ শিল্পী আল্লাহ বান্দাকে সৃষ্টি করার যে কলা কৌশল আল্লাহ এই সূরার ভিতরে বলেছেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটু জায়গায় আমি আল্লাহ তাআলা মার রেহেমের ভিতরে আমি রেখে দিয়েছি। বান্দা যদি ইচ্ছা করে, মা যখন তার সন্তানকে নিয়ে ঘোরে, তাফসীরের মধ্যে এসেছে, মা যখন কাত হয়ে ডান কাত হয়ে যায়, সেই মার সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে অটোমেটিকলি আল্লাহ তাআলা সোজা করে দেন। বাম কাত যে মনে করেন বাম কাতে হয়েছে, সন্তানটা এইভাবে বাঁকা হয়ে যায়, অমনি সন্তানটাও উপরে উঠে আসে পানির উপরে। সুবহানাল্লাহ। এই যে আমার কাছে বোতল দেখতেছেন মাম পানির, এর ভিতরে আপনি যদি একটা ওই মার্বেলের জাতীয় একটা যেটা উপর দিকে ঠেলে, ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁচের যে ঝিকিমিকি জিনিস দিয়ে ঢুকানো হয় দিয়ে এদিক করে, তখন ওটা কিন্তু উপর দিকে চলে আসে। আমার যুবকেরা কি বুঝতেছেন? যুবকেরা কি বুঝতেছেন? এটা তাফসীর হচ্ছে কোরআনের। যখন এদিক করবেন তখন অটোমেটিকলি ঠেলে উপর দিকে চলে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞানী! এটা আল্লাহ তাআলা আগেই বান্দাকে কিভাবে তিনি লালন পালন করবেন, মার রেহেমের ভিতরে মা যখন বাম কাত হয়ে যায়, অমনি এটি অটোমেটিকলি এরকম হয়ে যায়, মা সন্তানের চেহারাটা উপর দিকে হয়ে যায়। জোরে বলবেন আল্লাহু আকবার। এরপরে মা যখন ডান কাত হয়ে যায়, অটোমেটিকলি সন্তানটা উপরে চলে আসে, যেদিকে যখন হওয়া দরকার আল্লাহ ফেরেশতা দিয়ে আসতে সেই দিকে আল্লাহ ঘুরিয়ে দেন। ওই সন্তানকে আল্লাহ করারিম মাকিন একটা সুরক্ষিত জায়গায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা সেই পেটের ভিতরে কি খাবে, বান্দা পেটের ভিতরে কি খাবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী এ ব্যাপারে গবেষণা করে নাই, পৃথিবীর কোনো সায়েন্সের ব্যাপারে কোনো গবেষণা করে নাই, কোনো চিন্তাবিদেরা কোনো দেশের ভিতরে কোনো রাজনীতিবিদ তার ভিতরে কোনো চিন্তা করেন নাই ছেলে কি খাবে। সমস্ত খাবারগুলি মার পেট থেকে রব্বুল আলামিন একটা নির্যাস, খাবারের একটা নির্যাস মার পেটের সঙ্গে একটা স্পায়ার তার দিয়া বান্দাকে মুখ দিয়ে খাওয়াইলে হয়তো বা মরে যেতে পারে। এজন্য মার নাভির সঙ্গে ছেলের নাভির সঙ্গে একটা স্পায়ার একটা তার বার করলেন, যে তারটা মার খাদ্য নালীর কাছাকাছি রাখলেন। খাদ্যের যে নির্যাসটা এটা টেনে টেনে সন্তান তার পেটের মধ্যে খাইবে, কোনো প্রকারের রোগ ব্যাধি হবে না। এমন মহা ডাক্তার যিনি একটা আওয়াজ খুলে বলবেন তিনি কে? না আওয়াজ হচ্ছে না, জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের না? শুনতে মনে চায়? এত সুন্দর আল্লাহ নিপুণ শিল্পী কিভাবে সৃষ্টি করেছেন আপনাকে। আপনি এমনি এমনি দুনিয়া আসেন নাই, কত পরিকল্পনা করে আল্লাহ পৃথিবীতে এসেছেন আল্লাহর পরিকল্পনা অনুসারে এসেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তাকে একটা নাপাক নাসিস পানি দিয়া, নাসিস পানি থেকে আমি আল্লাহ তাআলা আলাকা করলাম। মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে দিয়া, মার মিন্সটাকে বন্ধ করে দিয়া, তার উপরে আমি একটা অঙ্কন করলাম, সন্তান যে পৃথিবীতে আসবে মানব আকৃতির একটা আকৃতি তার উপরে আঁকলাম। আল্লাহ তাআলা বলেন আলাকাতিন ফাখলাকুনাল আলাকাতা মুদগা, তারপরে তার উপরে আমি মুদগা করলাম, ওই লোকদের পাণ্ডুলিপিকে আমি মুদগা রূপে করলাম। ফাখলাকুনাল মুদগাতা ইযামা, তারপরে আমি আল্লাহ তাআলা ওই মুদগাকে ছোট ছোট চিকন চিকন কচি কচি হাড় বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা, ছোট্ট ছোট্ট গোস্ত আকারে হাড্ডির সঙ্গে কচি হাড়ের সঙ্গে আমি আল্লাহ গোস্ত লাগায়া দিলাম। এরপরে মানব একটা আকৃতি, একটা বডি, একটা স্ট্রাকচার বানায়া দিলাম। মার রেহেমের ভিতরে
একটা মানব, একটা মানুষের একটা আকৃতি, একটা বডি, একটা স্ট্রাকচার বানায়া দিলাম। এরপরে বান্দা পরিপূর্ণ হলো। সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কি নিপুণ শিল্পী, কি সুন্দর সূক্ষ্ম করে আল্লাহ আমাদেরকে মার রেহেমের ভিতরে আল্লাহ আমাদেরকে আঁকলেন। এটা আল্লাহ তাআলা কি সুন্দর করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসলেন। আসার পরে বান্দার আর দুনিয়াতে আসার পরে কোনো আওয়াজ নাই, ম্যা ম্যা করে কান্দা ছাড়া বান্দার কোনো আওয়াজ ছিল না। এই বান্দা দুনিয়াতে কি খাবে? দুনিয়াতে আসার পরে বান্দা কি খাবে? আল্লাহ পাকের এই বান্দা ছোট্ট মাসুম বাচ্চা, 0 বয়স যার, সে দুনিয়াতে এসে ম্যা ম্যা করে কানবে। তার খাবারের ব্যবস্থা কেমনি হবে? কি খাবে? শক্ত খাবার দিলে বান্দা খাইতে পারবে না। কথা কন নাকি ঠিক কিনা? বা দুনিয়ার কোনো জুস, এই যে আমাদের দেশে যে বাচ্চাদেরকে আমরা খাওয়াই, এই যে ফলের রস দিয়া, ফলের ছবি দিছে, আপেলের ছবি দিচ্ছে, মালটা দিয়া একটা বোতলের ভিতরে জুস দিচ্ছে। আপনারা কি বলেন, একটা মালটার ছবি দিয়া যার ভিতরে জুস দিচ্ছে, আসলে কি ওগুলি মালটার জুস? কেমিক্যাল। জোরে বলেন কি ওগুলি? এই কেমিক্যালওয়ালা খাবার যদি শিশু বাচ্চাকে খাওয়ানো হতো, বাঁচত না মরতো? বলেন, জোরে বলেন না, বাঁচত না মরতো? আমাদের দেশে যে ভাইরাস, আমাদের দেশে যে বিষ পান করায়, বাঁচার কোনো উপায় নাই। ও যুবকেরা, ও তরুণীরা, নবীনীরা, তোমরা যে বড় বড় বোতল টাইগার খাও, টাইগার খায়, স্প্রিট খায়, আমাদের সোনার ছেলেরা, সোনার ছেলেরা বোতলের কর্ড খুলে সমান তালে ঢক ঢক করে খাইতেছে, সমান তালে খাইতেছে। খাওয়ার পরে করছে, হুজুর এনার্জি, হ্যাপি এনার্জি আছে না নাই? যুবকেরা বলো, আছে না নাই? যুবক করছে, সেটা আমাদের টাইটেল হুজুর, সেই হুজুর দারুণ চলতেছে ওয়াজ, সব দিক থেকে ওয়াজ চলতেছে। কি বলেন, ঠিক কিনা? যুবক খাওয়ার পরে চোখগুলি উপর দিকে কয়, উপর দিকে দিয়ে আবার লাল পানিটা নি খাইও না, খবরদার। এই যে পানিটানি যদি খাওয়ার পরে তোমার সেন্স থাকবে না। আমার দেশের বর্তমানে যুবক সমাজ অধপতনের দিকে চলে যাচ্ছে। এরা লাল পানি খায়, এরপরে ডিজে পার্টি করে, গান গায়, এরপরে লাল পানি খায়া সমান তালে ধুম্মাসালো চালায়া দেয়। পাশের বাড়ির কোনো ঘুম নাই। যুবকেরা আছে না নাই? খবরদার এগুলি করিও না। যুবক, ও নবীন, ও তরুণ, শুনে যাও আজকে কোরআন। তুমি পৃথিবীতে এমনি আসো নাই, পৃথিবীতে আমরা এমনি এমনি আসি নাই, আমরা এখানে খেলতামাশার জন্য আসি নাই, আমরা কোরআন শুনবো। জোরে বলি আমিন। তারপরে আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন, শোনো, আমি মার রেহেম থেকে বের করার পরে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো চিন্তাবিদ, গবেষকেরা এই ছোট্ট সোনামণি কি খাবে কেউ চিন্তা করে নাই। একজন মহা ডাক্তার, মহা ইঞ্জিনিয়ার, মহাপ্রজ্ঞাশীল যে মহান আল্লাহ, তিনি আগেই বান্দা কি খাবে তা হিসাব করে রেখেছেন। সুবহানাল্লাহ কোন। আমি পৃথিবীতে আসবো বলে আমার মায়ের বুকের ভিতরে গরম দুধ, আবার বেশি গরমও না, আবার বেশি ঠান্ডাও না, ছোট্ট মাসুম বাচ্চা। এই বাচ্চাটা বেশি গরম পানি খাইলে মুখটা পড়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আবার বেশি ঠান্ডা হলে কাশি হতে পারে। কি নিপুণ শিল্পী, কি মহাবিজ্ঞানী! উষ্ণ উষ্ণ গরম যেটা 32টি বোটা দিয়ে দুধটা বের হয়ে আসে, আমরা সবাই মার দুধ পান করেছি। এখন কি আমাদের মনে আছে? মনে আছে আমাদের? আমরা তো ভুলে গেছি, সব ভুলে গেছি। আমরা যে মার দুধ পান করেছি আমরা সবাই ভুলে গেছি। এরপরে মা যখন সন্তানটাকে যখন কেঁদে ওঠে, সন্তান একবার যদি কোনো কান্নার আওয়াজ ম্যামা করে আওয়াজ দিতে থাকে, মা জননী রান্না বান্না সব ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ওই বান্দি এক দৌড়ে সন্তানটাকে কোলে উঠায় নেয়। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে, সকল সন্তান, শিশু বাচ্চা যখন কান্না করে, সেই কান্নার আওয়াজ একটা মার কাছে, তার কানের কাছে যখন এই কান্নাটা চলে আসে, সেই কান্নাটা তার বুকের ভিতরে যেন একটা বুলেট মারতেছে। সুবহানাল্লাহ কোন। এত কষ্ট মনে হয়, কারণ মার শরীরের মধ্যে দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াহানান আলা ওয়াহানিন,
তোমার মা তোমার বাবা তোমাকে যে কষ্ট করে তোমাকে মানুষ করেছে, তোমার মা তোমাকে সন্তান ডেলিভারি করতে গিয়া যে কষ্ট করেছে, বান্দা শোনো, মা বাবাকে কষ্ট দিও না। মা এবং বাবা আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার স্থান। এজন্য পিতামাতার চাইতে দামি পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি তোমার বাবা মাকে ভুলে যেও না। ইনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া, তুমি তোমার বাবা মার কৃতজ্ঞতা অর্জন করো, কৃতজ্ঞতা স্বীকার করো, কারণ তোমার বাবা তোমার মা তোমাকে তিল তিল করে বড় করেছে। এক একটা পেইন ব্যথার পরে সন্তান যখন দুনিয়াতে চলে আসে, ওই শিশু সন্তানটা রক্ত মাখা সন্তানটাকে দেখে একজন মা যখন একটা সন্তান ডেলিভারি করে, এর যে কি পরিমাণ কষ্ট, মা ছাড়া, গর্ভধারিণী ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। আল্লাহু আকবার বল। মায়েরা কেউ শুনতেছে না? পর্দার অন্তরে মায়েরা শুনতেছে না? মারা তো কান লাগিয়ে শুনবে এগুলি কথা। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, একজন মা ডেলিভারি করার পরে একটা জিহাদের ময়দানে একজন শহীদ হয়ে গেলে যেরকম পরিমাণ তার রক্তে রঞ্জিত হয়ে যায়, একটা জিন্দা মানুষকে জবেহ করলে যে পরিমাণ রক্ত হয়ে যায়, সেই পরিমাণ রক্ত একজন মা একটা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে সে রক্তাক্ত হয়ে যায়, এক বালতির মতো রক্ত পড়ে যায়। মা একদম দুর্বল হয়ে যায়, এক একটা পেইন ব্যথা যেন তার হৃদয়ের ভিতরে বুলেট মারার মতো। এই কঠিন দুর্দশায় সন্তান যখন দুনিয়াতে আসে, ওই সন্তানটাকে এত কষ্টের পরে ওই সন্তান যখন তার সন্তানটা মার কোলের মধ্যে দেওয়া হয়, মা বলেন আমার 10 মাস 10 দিনের সব ব্যথা, সব কষ্ট, ডেলিভারির সব কষ্ট আমি মা সব ভুলে যাই। আল্লাহু আকবার বলে, সব ভুলে যায়, কিছুই মনে থাকে না। মা সন্তানকে দিন দেখে মা গালে চুমু দেয়, মুখে চুমু দেয়, আর বলে আল্লাহ আমি সুন্দর একটি ডেলিভারি করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ওই সন্তানটা মার দুনিয়াতে আসার পরে মার দুগ্ধ খাবে। আল্লাহ রব্বুল আলামিন 6 মাস আগেই ওই মার স্তনের ভিতরে শুকনা খাবার নয়, ভিজা খাবার, খুবই সুন্দর প্রোটিন জাতীয় খাবার রব্বুল আলামিন আল্লাহ তাআলা মার বুকের ভিতরে আগেই জমা করে রেখেছেন। একটু আওয়াজ করে বলবেন কি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের বান্দারা খুব খেয়াল করে শোনেন, কেমন করে আল্লাহকে অস্বীকার করবেন, কি ক্ষমতা দিয়ে আপনি আল্লাহকে অস্বীকার করবেন। এজন্য আল্লাহ তাআলা শিখায়া দিলেন, বান্দারে শোনো, তুমি অস্বীকার করতে পারবা না, আমার নিয়ামত খেয়ে তুমি অস্বীকার করতে পারবা না। কত নিয়ামত আমি দিয়েছি বান্দা, তুমি যে দুনিয়াতে আসো, এটা কত বড় নিয়ামত আমি তোমাকে দিয়েছি। অনেক বান্দা আছে, অনেক ভাইরা আছে, আমার দিকে খেয়াল করেন, তারা বলে আল্লাহ আমাকে কিছুই দেয়নি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আপনাকে যে জীবনী বেঁচে রেখেছেন, একটা জীবনীর দাম কত। আল্লাহ আমাকে যে অক্সিজেন ফ্রি দিয়েছেন, আমরা যে অক্সিজেন টানি এটা ফ্রি, কোনো টাকা লাগে না। সুবহানাল্লাহ কোন। এরপরে আপনি সূর্যের আলো পাচ্ছেন, মালিক তিনি সব কিছু আপনাকে ফ্রি করে দিয়েছেন, পানি, আগুন, এরপরে সূর্যের আলো, বাতাস। বান্দা বলে আল্লাহ আল্লাহ বলতে কিছুই নাই, কেউ আমাকে কিছুই দেয় নাই। নাউজুবিল্লাহ কোন। আমার দেশে কিছু নাস্তিক আছে, ব্লগার আছে, তারা বলে আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব, তারা বিশ্বাস করে না। যে শুরুতেই যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা শেষে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেররা 3টে জিনিস বিশ্বাস করত। আমি কিছু ছিলাম না, তাও বিশ্বাস করে। আমি যে দুনিয়াতে এসেছি, তাও বিশ্বাস করে। আমার যে মৌত হবে, তাও বিশ্বাস করে। কারণ এই 3টা সুস্পষ্ট। কথা বলেন ঠিক কিনা? তারা দেখে না এই 3টা সুস্পষ্ট, কিন্তু তারা জানে না ইন্তিকালের পরে, মরার পরে আবার বান্দা পুনরুত্থান হবে। এটা কাফেররা বিশ্বাস করে না। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। বোকা ছেলে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, আল্লাহকে দেখা যায় না, আমরা বিশ্বাস করি না। আমার দেশের নাস্তিক, মুরতাদ, ব্লগার, তারপরে কিছু অসভ্য অশিক্ষিত মানুষ, শিক্ষিত নামের প্রতিবন্ধী, এরা বলে বেড়ায়, ফেসবুকে লেখে, স্ট্যাটাস দেয়, আল্লাহ বলতে কিছুই নেই। নাউজুবিল্লাহ কইবেন না?
তারা বলে আল্লাহকে দেখা যায় না, আমরা মানি না, যা দেখা যায় তা বিশ্বাস করি। আরে গর্ধব, বোকা, বোকার স্বর্গে বসবাস করো তুমি। তুমি তো অক্সিজেন দেখো না, আমরা যে নাকে যে টানতেছি অক্সিজেন, আমরা কি তা দেখি? কথা বলেন না কেন? দেখি? অক্সিজেন দেখি না, ইথারকে দেখি না। এই যে বিদ্যুতের তার দিয়ে যে বিদ্যুৎ আছে, কোন দিক দিয়ে আইলো আর কোন দিক দিয়ে গেল দেখা যায়? জোরে বলেন না কেন? দেখা যায়? দেখা যায়। কিছুই আমরা দেখি না। অনেক জিনিস না দেখে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি আমরা। আমার শরীরে যখন বাতাস লাগে অনুভব করতে পারি যে বাতাস লাগতেছে। এই জন্য ইমামুল সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা, কি নাম? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তার সঙ্গে একবার নাস্তিকের সঙ্গে একবার তিনি বসে গেলেন বাসে। বাস হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আমি বাস করব। টাইম ঠিক করা হলো, নির্দিষ্ট ডেট ঠিক করা হলো। এরপরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবার বাসের দিনে ঠিক টাইমে যাইতে একটু দেরি হয়েছে। যে সময় যাওয়ার কথা সেই সময় তিনি যাইতে পারে নাই। তার পাশের যে নাস্তিক মুরতাদ দাঁড়ায় বলতেছে, দেখো তোমাদের ইমাম সাহেব আমার সাথে পারবে না, তাই আসে না। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন না নাউজুবিল্লাহ। এরপরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটু দেরি করে মঞ্চে গেলেন। গিয়ে বললেন, সবার সামনে বললেন, ভাই আমার আসতে একটু দেরি হয়েছে, দুঃখিত। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ইমামে আজমকে নাস্তিক জিজ্ঞাসা করতেছে, আপনি আগে বাহাস করার আগে আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি আসতে দেরি করলেন কেন? তিনি বলতেছে, ভাই আমি আসতেছিলাম, আসার পথে আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম আমার সামনে ছিল একটা নদী, এই নদী পার হতে গিয়ে আমার দেরি হয়েছে। তো নদীতে কোনো মাঝি নাই, মাল্লা নাই, কেউ নাই। আচ্ছা কেমনি পার হলেন? আমি দেখলাম আমার সামনে একটা ঠুস করে একটা অঙ্কুর, একটা সামান্য একটা হাব ডাব্বা, মানে একটা বিচি আমার সামনে পড়লো। আস্তে আস্তে ধীরে ধীরে টাস 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 করে বড় হয়ে গেল একটা গাছ। সঙ্গে সঙ্গে বিশাল একটা গাছ হয়ে গেল। গাছ হয়ে সেখান থেকে তক্তাগুলি একটা করাত আসলো। করাত এসে এমনি পুরা গাছটাকে ছিঁড়ে দিল। তারপরে আস্তে আস্তে গাছটার থেকে তক্তা বের হলো। আসলো একটা হাতুড়ি, আসলো একটা লোহা। এরপরে লোহার ওপরে কে যেন বাড়ি দিচ্ছে, এমনি একটা বড় নৌকা হয়ে গেল। এই নৌকার ওপরে আমি উঠলাম, ছাঁ করে পার হয়ে গেলাম এপার থেকে ওপারে। কোনো প্রকারের মাঝি নাই, মাল্লা নাই, এমনি এমনি পার হয়ে গেল। এবার নাস্তিক বলতেছে, বেটা তোমাদের ইমাম সাহেব দেখতেছি, আমি মনে করেছিলাম ইমাম সাহেব বুদ্ধি শুদ্ধি কিছু আছে, তার স্ত্রূপ নাকটা সব ঢিল হয়ে গেছে। কেমনি সম্ভব? কিভাবে সম্ভব এই নদী পার হওয়া? কেমনি সম্ভব? ইমামে আজম বলতেছে, আমার বাহাস করা শেষ। তুমি এটা বিশ্বাস করো নাই, এর মানে আমার বাহাস করা শেষ হয়েছে। কেমনি? তাহলে তুমি শোনো, একটা নৌকা বানানোর জন্য কাঠ লাগে, লোহা লাগে, হাতুড়ি লাগে, এমনি এমনি হয় না। তুমি বলো এই পৃথিবীতে এমনি হয়ে গেছে। তোমরা বিশ্বাস করো না, এই পৃথিবীতে এমনি এমনি হয় নাই। একজন মালিক আছেন, তিনি চাঁদ তিনি উদিত করেন আবার অস্তমিত করেন। এবার তার পক্ষ থেকে সবকিছু হয়ে যায়। পৃথিবীতে কেউ কারো ক্ষমতা এরকম হয় না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না। জোরে কোন ঠিক কিনা? তুমি নাস্তিক, বিশ্বাস করো না। তারা বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও, পর নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নাউজুবিল্লাহ। নাস্তিকেরা এটা বিশ্বাস করে না। প্রিয় ভাইরা, যারা আল্লাহ পাক এবং আল্লাহর ওলি, যারা ভালো মানুষ, ভালো বান্দা, অনায়াসেই কোরআন বিশ্বাস করে। জোরে বলেন, এই কোরআন এটা কার? এটা হেদায়েতের কিতাব, এটা কোনো মানুষের রচিত কিতাব নয়। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা সব ওপেনলি খুলে বলেছেন। এজন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করেন। রব্বুল আলামিন বললেন, শোনো, পৃথিবীতে যারা নাস্তিক মুরতাদেরা, তোমরা যারা আল্লাহকে অস্বীকার করো, তোমরা যারা অস্বীকার করো, ইতিপূর্বে অনেক কাফেররা অস্বীকার করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের, নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে, আমার সাথে কথা বলেন, আস ইবনে ওয়াইল। বড় একটা কাফের, বড় একটা কাট্টা কাফের। মক্কা নগরীতে যারা কাফের ছিল, এই কাফেরদের মধ্যে একটা বড় কাট্টা কাফের ছিল আস ইবনে ওয়াইল।
তিনি সূরা ইয়াসিনের ভিতরে এসেছে, সূরা ইয়াসিনের ভিতরে এসেছে তিনি পাথরের উপর একটা জীর্ণ শীর্ণ হাড়, একটা পাথর দিয়া আর একটা পাথরের উপরে ঘষা দিয়া জীর্ণ শীর্ণ একদম পুরানো হাড়টাকে নিয়ে পিষে একদম ধুলি বানায়ছে। বানানোর পরে এতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাতাস দিয়া ফু দিয়ে উড়িয়ে দেয়া বলে, ইয়া মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে বেটা, এই যে আমি পাথরের উপরে একটা জীর্ণ শীর্ণ হাড়, এটা আমি উড়িয়ে দিলাম, বলো তো তোমার আল্লাহ কি থেকে পারবে? এই হাড়টাকে আবার নতুন করে জীবিত করতে পারবে? কেমনি সম্ভব, কিভাবে পারবে? নবীজি বললেন, চাচা শোনেন, আমার আল্লাহ এমন মালিক, এমন আল্লাহ, তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত্যু করতে পারেন, এমন ক্ষমতা যার আছে জোরে বলেন তিনি কে? শুধু তাই না, যদি আপনি অবিশ্বাস করেন আপনি কাফের হয়ে যাবেন, কিয়ামতের দিন আপনি জাহান্নামে জ্বলবেন। চাচা এই বিশ্বাস থেকে ফিরে আসেন, যদি বাঁচতে চান আমি রবি, আমার হাতে শাহাদা পড়ে নেন। আসিফ ইবনে ওয়াইল বলল, আমি পারবো না, আমি তোমার হাতে বায়াত তো হবই না, তোমার হাতে আমি ইসলাম কবুল করব না, বরং আমি এর উপরে বিশ্বাস তো থাকলাম তোমার আল্লাহ কিছুই করতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, নবীর যুগে এরকম কাট্টা কাফের ছিল, কতক্ষণ ঠিক কিনা? নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, না আল্লাহ, কাইফা ইউহিল মাউতা, আপনি কেমন করে মৃত্যুকে আবার জীবিত করেন, কিভাবে আপনি করতে পারেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব খেয়াল করেন, কেমন করে আপনি মৃত্যুকে আবার জীবিত করতে পারেন, এটা কেমনি সম্ভব? আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের দিকে আল্লাহ তাআলা বললেন, হে আমার বন্ধু, হে আমার খলিল ইব্রাহিম, আপনি যদি এটা বিশ্বাস করেন না নাকি? কয় আল্লাহ করি। নবীদের ঈমান অনেক বড় দামি ঈমান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসিলা। আল্লাহু আকবার বলেন। এই তাসবিহ যদি আপনি সকালে পড়েন, ফেরেশতারা এটা লিখতে লিখতে হয়রান হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত আমলনামা লিখতেই থাকবে, আপনার আমলনামা বিশাল ভারী হয়ে যাবে। আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। আল্লাহ কবুল করুক, আমিন কন। এই যুবকেরা আমার দিকে খেয়াল করো, নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহর হাবিব, আপনি বন্ধু আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনি বললেন যে কেমন করে আমি আল্লাহ আবার জীবিত করি, আপনি কি বিশ্বাস করেন না? আল্লাহ করি তো, বিশ্বাস করি, কিন্তু আপনি একটু দেখান আল্লাহ, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কও। কাইফা ইউহিল মাউতা, কেমন করে আপনি মৃত্যুকে আবার জীবিত করেন? রব্বুল আলামিন বললেন, শোনো হে আমার খলিল, হে আমার বন্ধু, আপনি 4টা পাখি ধরে নিয়ে আসেন। কে আল্লাহ নিয়ে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরে নিয়ে আসলেন, এরপরে বলেন জবেহ করো। জবেহ করলেন, কয় এর দিয়ে পোলাও বানাও। সুবহানাল্লাহ কোন। আজকের এই অনুষ্ঠানে পোলা আছে না নাই? কাচ্চি পোলা আছে না নাই? যুবক ভাইরা কথা কও না কেন, আছে না নাই? তবরক আছে, মারহাবা কও, লিল্লাহ তাকবীর। কোরআনও শুনবা, যাওয়ার সময় একটা প্যাকেট নিয়ে যাবো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাহফিল ইন্তেজামিয়া কুটি আমার অত্যন্ত মহব্বতের ভাইজান, হ্যাঁ বড় ভাই আছেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ তবরকের ব্যবস্থা আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে আমার খলিল, হে আমার বন্ধু, আপনি এটাকে ভুনা করে আপনি ভালো করে খাবারের ব্যবস্থা করুন, পোলাও, কোরমা পোলাও বানান, কাচ্চি বানান, আপনি খান। নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে ভুনা করে হাড়গুলি চেপে চেপে খাইলেন। একটা পাখির গোস্তের যেরকম হাড় হয়, এগুলি হাড়, কচি কচি হাড় চেপে চেপে খেয়ে রেখে দিলেন। আল্লাহ তাআলা বললেন, এটা ফালায় দেবেন না, এটা আপনি দস্তরখানার ভিতরে রেখে দেন, কারণ দস্তরখানায় রাখলে আল্লাহ তাআলা বরকত দেবেন। দস্তরখানার সামনে নিয়ে যখন কোনো বান্দা খাবার খায়, ওই খাবারে বরকত দেন যিনি, জোরে বলেন তিনি কে? কিন্তু আমরা তো খাবার সময় হুঁশ থাকে না। অনেক বাড়িতে দাওয়াত খেলাম, খাওয়ার সময় দেখলাম ভাইজান, বললাম দস্তরখানা দেন, হুজুর নাই তো, সুন্নাতটাই তার বাড়িতে নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
দস্তরখানাটা এটা সুন্নাহ, যে বান্দা দস্তরখানায় খাবে তার বাড়িতে কোনোদিন অভাব থাকবে না। আল্লাহ গায়বী খাজানা থেকে তার বাড়িতে খাবার দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। আল্লাহু আকবার বলেন। গায়েব থেকে তার খাবার চলে আসবে। একটা সুন্নাত আমল করেন, দস্তরখানাটা আবার লাল কালার হওয়ার আরেকটা সুন্নাহ। সুবহানাল্লাহ। এমনি তো দস্তরখানাটা সুন্নাহ, এটা তো একটা সুন্নাহ আছে, আবার কালারটা লাল হওয়া এটি আরেকটা সুন্নাত। মাঝখানে একটা সুন্নাত শিখায় দিলাম। একটা আমল করলে, একটা সুন্নাত পালন করে যদি আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে যান, একটা সুন্নাতের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আমল করবো তো ইনশাআল্লাহ, কি আমার মুরব্বী বাবা যারা করবো ইনশাআল্লাহ। একটা আমল করেন ইনশাআল্লাহ, দস্তরখানা ছাড়া খানা খাবেন না এবং লাল কাপড়ের দস্তরখানা করবেন। নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালাম খাদ্য সামনে নিলেন, এরপরে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। এরকম খাবার শুরুতে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? আমার দেশের ছেলেরা, আমার দেশের অন ইসলামিক কার্যকর যারা করে তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে না। কোনো বান্দা যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন নবীজি, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। বান্দা শুনে নাও, খাবার ভিতরে তুমি ভুলে গেছো, যখন তোমার মনে হয়েছে খাবারের মধ্যে এই দোয়াটা পড়ে নাও, আল্লাহ আউয়াল থেকে শেষ পর্যন্ত বরকত দিবেন যিনি। জোরে বলেন তো তিনি কে? দোয়াগুলি শিখবেন ইনশাআল্লাহ, শিখে নেন ইনশাআল্লাহ। আপনার জীবনটা ইসলাম পরিচালনা করো হোক, ইসলাম দিয়ে আপনার জীবন চলুক, সুন্নাহ তরিকা দিয়ে আপনার জীবন চলুক। আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এবার নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানাতে নিয়ে খাবার খাওয়া শুরু করলেন আল্লাহর নাম নিয়ে। পাখির গোস্তগুলি তিনি ভুনা করে খাচ্ছিলেন। খাবার খাওয়া শেষ হয়ে গেল। এবার গোস্তগুলি টুকরা টুকরা হাড়গুলি, খুব খেয়াল করেন বাবা, আমার দিকে খেয়াল করেন, খুব টুকরা টুকরা হাড়গুলি রাখলেন। চিবিয়ে চিবিয়ে তিনি খাবার খাইলেন। চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়া সুন্নাত, খুবই মহব্বত করে আল্লাহ ওয়াদা অনুসারে খাবার খাচ্ছেন, এগুলি হাড়গুলি রাখলেন। এবার একটা বাটিতে করে হাড় রেখার পরে আল্লাহ তাআলা বলেন, রে আমার প্রিয় খলিল, এই হাড়গুলি তুমি পাহাড়ের উপরে ছিটিয়ে দাও। নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের ওপরে তার হাড়গুলি ফালায়া দিল। এরপরে বললেন উদুহুম, আপনি তাদেরকে ডাকেন। এরপরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাখিগুলিকে ডাক দিলেন, আসো তোমরা। অমনি হাড়গুলি একত্রিত হয়ে গেল। যেগুলি পাখনা ছিল, যেগুলি ছোট ছোট পাখনা ছিল, এগুলি সব একত্রিত হয়ে গেল। ফোড়াগুলি একত্রিত হলো, একত্রিত হয়ে একটা পাখির মতো হয়ে গেল, পুরা পাখি হয়ে গেল। সেই পাখিগুলি এসে নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কাছে এসে হাজির হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, বললেন আমার কাছে চলে আসলো সেই পাখিগুলি। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, আপনি কি সরাসরি দেখলেন না? দেখছেন না সরাসরি আপনি কেমন করে আল্লাহ পাক পুনরুত্থান করবেন, আবার পরকালে আল্লাহ তাআলা উঠাবেন, এটা কেমনে সম্ভব? আপনার এবার বিশ্বাস হয়েছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার। আমার সব ইয়াকিন হয়েছে আল্লাহ, আমি বিশ্বাস করে নিলাম কিয়ামত হবে, পরকাল যে হবে আমি আগেই বিশ্বাস করছিলাম, কিন্তু আপনার কাছে দেখতে চেয়েছিলাম। আমার ঈমানটা আরো বেড়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য যে আয়াতটা আপনাদের ধরেছি আমি শুরুতেই, কেমন করে আপনি অস্বীকার করবেন? আমি তো কিছুই ছিলাম না, আমার প্রাণ ছিল না, আল্লাহ প্রাণ দিয়েছে। আবার প্রাণ পাওয়ার পরে কবরে চলে যাব, কবর থেকে আবার আমাকে কিয়ামতের দিন আল্লাহ উঠাইবেন। এই বিশ্বাস আমরা করি কিনা? জোরে বলেন করি কিনা? এজন্য আপনাকে ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে কবরে যেতে হবে। আমার বন্ধুগণ, বান্দা যদি ভালো হয়, ইমানদার হয়, কবরের ভিতরে চলে যাবে। বান্দা কবরের ভিতরে যাওয়ার পরে, আল্লাহর বান্দা কবরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দারে তুমি ঘুমাও, তুমি ঘুমাও। কানৌমুল উরুস, যেরকম দুলামিয়া ঘুমায় সেভাবে ঘুমাও। আল্লাহু আকবার বলে। আর যদি বান্দা খারাপ হয়, বান্দার যদি আমল ভালো না হয়, তার জন্য বিপদ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? কঠিন বিপদ। ইন্না আউয়ালা মানজিলাতুল কবর। কবর হচ্ছে প্রথম
ইমিগ্রেশন কাউন্টার। এখানে যদি ভালো না করতে পারি আমার সব জায়গার বিপদ আছে। এজন্য ভাইরা আমার, কিয়ামতের দিন আবার সমস্ত মানুষগুলি উঠবে। আলোচনার শেষের দিকে চলে এসেছি। শেষ লক্ষ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে পুনরুত্থান করব, কিয়ামত হবে। বান্দা, কিয়ামতের জন্য সেদিন একটা ফুৎকার দেওয়া হবে। এক ফুৎকারে অনুফিকা ফিস সূরি নাফকাতান ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতিন দাক্কাতান ওয়াহিদা। একটু আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। একটা মাত্র ফুৎকার দেওয়া হবে। এক ফুৎকারে পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে। আবার আল্লাহ ফুৎকার দেবেন। এই ফুৎকারে মানুষেরা কিয়ামতের দিন আবার উঠবে। ওঠার পরে একটা মানুষের শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না, পরনের ভিতরে কোনো কাপড় থাকবে না। সমস্ত মানুষগুলি সুতা পরিমাণ কাপড় খুঁজে পাবে না। মানুষগুলি একদম নগ্ন হয়ে উলঙ্গ হয়ে উঠবে। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আমরা সেদিন পুরুষ মহিলা একসাথে দাঁড়ায় যাব। কি অবস্থা হবে সেদিন? একজন আরেকজনের দিকে তাকায় থাকবো, এটা কেমনি সম্ভব হবে? আল্লাহর হাবিব বললেন, আমার প্রিয়তম আয়েশা রে, কিয়ামতের বিভীষিকাময় যে অবস্থা হবে, মানুষ তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবরা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে ভুলে থাকবে, তার বাবা মা থেকে ভুলে থাকবে, তার পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সবার কাছে গিয়ে বলবে, ভাই একটা মাত্র আমল নামা হলে আমি জান্নাতে যাই, দেন একটা আমল দেন আমার, আমি বড় বিপদে। মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, বলবে একটা আমল দেন। বান্দা, একটা আমল নামা হলেই, এই যে দেখেন আমার আমল নামাটা মাত্র সামান্য পরিমাণ আমল হলেই আমি আল্লাহর জান্নাতে চলে যাই। সে এবার লোকটি এবার খুঁজতে খুঁজতে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ পাবে। ভাই বলবে, ভাই আমি তোমার মায়ের পেটের ভাই, তুমি কি আমাকে চেনো না? কি তোমার পরিচয়? তোমাকে তো কোনোদিন দেখি নাই। নিজের ভাই নিজের ভাইকে পরিচয় দিবে না, বলবে দূর হয়ে যাও সুকান সুকান, দূর হয়ে যাও, আমি তোমার কিছুই করতে পারবো না। এবার ভাইটা চলে যাবে তার মায়ের কাছে। মা বলবে, আমি তোমাকে চিনি না, কি পরিচয় তোমার? আমি দুনিয়াতে বিবাহই বসি নাই। কি আশ্চর্য কথা, অস্বীকার করে বসবে, আমি চিনি না তোমারে। কয় মা, আপনি আমার ডেলিভারি করেছেন, আপনি আমার মা। কয় আমি চিনি না তোমারে। আজকের এই কঠিন দুর্দশার দিনই আমি কাউকে চিনি না, আমি কাউকে দেখি না, আমি জীবনে বিবাহই বসি নাই, আমার কোনো সন্তান সন্ততি কেউ নাই। এবার লোকটি বড় বিপদে পড়ে যাবে, এবার বাবার কাছে যাবে। বাবাও বলবে, আমার কাছে এসো না, আমি তোমাকে চিনি না। সবাই ঘোড়া দেবে, লোকটি বড় বিপদে পড়বে। সেদিন কিয়ামতের দিন একটা আমলের কত দাম সেদিন বুঝতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কারণে আমরা সব ভুলে গেছি, দুনিয়ার লোভ লালসায় পরকালকে ভুলে গেছি। ওয়ালা যাওফাহু ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের আশা মিটবে না। এ আশা করতেছে, সে আশা করতেছে, আমি বিল্ডিং বানাবো, বাড়ি করব, আমার মাঠ পর্যায়ে আমার সম্মান থাকবে, ইজ্জত থাকবে। সবাই পেরেশান পেরেশান। আজকে যুবক থেকে, তরুণ থেকে, নবীন থেকে শুরু করে সমস্ত মানুষগুলি একটা ধুমরু জালের মধ্যে খালি ঘুরতেছি। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই সাঁতার কাটতেছি, কেউ কাউকে সাহায্য করতে পারতেছি না। দুনিয়া এমন হয়েছে আমাদের কাছে, এখনই আমাদের সামনে বিপদ হয়, দেখবেন আপনার কাছে কেউ আসবে না। আপনি যদি গরিব হন, আপনার সাথে কেউ কথাই বলবে না। কথা কোন ঠিক কিনা?
খুব বিপদ, আমরা বিপদে আছি। সাহাবায়ে কেরামের আদর্শ এরকম ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অধিকাংশই ছিল গরিব, অধিকাংশ সাহাবী ছিল গরিব, কিন্তু তারা পরকালের চিন্তায় এতটাই অধীর ছিল, এতটাই কষ্ট করেছেন, পরকাল তাদের সামনে ছিল। কলিজার টুকরা একজন সাহাবী, নাম হলো আবু হুরায়রা। জোরে বলেন কি নাম? এই ঘটনার বলে আমি আওয়াজের মাঝখানে থেকে একটু আপনাদের কাছে সামনে আসতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের। কলিজার টুকরা সাহাবী নবীজির আবু হুরায়রা নাম। তিনি প্রায় হাদিসের কিতাবে প্রায় 5 লক্ষ হাদিস, মতান্তরে 7 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। বুখারী এবং মুসলিমে প্রায় তার হাদিসের সংখ্যা প্রায় 5000-এর উপরে, 5,500 হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি কোট করেছেন তার কিতাবগুলিতে। প্রিয় ভাইরা, কলিজার টুকরা সাহাবী খাবার পায় না, রাস্তায় বসে আছে। ওই পথ দিয়ে নবীজি যাচ্ছিলেন, যাওয়ার সময় বললেন, সব সাহাবী মনে করলো আবু হুরায়রা না খেয়ে, একদম না খেয়ে রাস্তায় পড়ে আছে। তিনি আবু বকর রাদিয়াল্লাহকে সাক্ষাৎ পেলেন, বললেন, সিদ্দিক আকবর ভাই, আপনি খলিফাতুল মুসলিমিন হবেন, রসুলের 1 নম্বর আপনি সাহাবী। আমি বড় পেরেশানির ভিতরে আছি। কি পেরেশান বলেন? আমি কোরআনুল হাকিমের একটি আয়াত আমি পাচ্ছি না। বলেন তো এই আয়াতের অর্থ কি? উদ্দেশ্য হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন একটু খাওয়ায়। সুবহানাল্লাহ কম। কি বিমুখ সাহাবী, পেটে খাবার নেই, তাও বলতেছে না ভাই আমি ক্ষুধার্ত। চিন্তা করতে পারেন? আর আমরা এক বেলা না খাইলে, অনেক মানুষকে আমি দেখেছি জীবনে ভালো খাইলামই না হুজুর, এত খাবার খায় তারপরে কিছুই খাইতে পারলাম না, সারা জীবন খালি খাও খাও, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খাওয়া ছাড়া আর কিছুই বুঝে না। এত খাওয়ার জন্য পৃথিবীতে আমরা আছি নাই। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তার ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এই আয়াতের অর্থটা কি বলেন? উদ্দেশ্য হলো তিনি যেন আমার দিকে তাকায়, একটু খাবারের ব্যবস্থা করে। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের অর্থ দিয়া বললেন, আপনি তো এই আয়াতের অর্থ এভাবে আছে। সুন্দর করে তিনি বুঝা দিয়ে চলে গেলেন। একটু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ভাই ওমর রাদিয়াল্লাহু, আপনি বলেন তো কোরআনের এই আয়াতের অর্থটা কি, আপনি বলেন। তিনিও বুঝিয়ে দিলেন, বললেন, শোনো, আপনি শোনেন, এই আয়াতটা পাণ্ডুলিপি করে আমার বাড়িতে আছে, চলেন দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি মনে মনে চিন্তা করলাম হয়তো বাড়িতে গেলে কোনো খাবার পাবো। যাবার পরে তিনি আয়াতটা বের করে আমাকে দেখালেন, বললেন, ভাই আপনি আসতে পারেন। তার বাড়ির থেকে আমি চলে আসলাম। আবার আমি রাস্তার মধ্যে বসলাম। অনেক সাহাবীকে দেখলাম, কেউ আমাকে খাবারের কথা বলে না। সবার শেষে আস্তে আস্তে বাড়ি থেকে রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার পয়গম্বর আমার দিকে 1 পা 2 পা করে সামনে আসে। আল্লাহু আকবার। নবীজি আসার পরেই আমার দিকে তাকায়া বলেন, আবু হুরায়রা, তুমি তো বড় ক্ষুধার্ত বাবা, তোমার চোখ দিয়ে টুস টুস করতেছে, তোমার চোখ দিয়ে পানি পড়ে পড়ে যায়, মনে হয় তুমি বড় ক্ষুধার্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তায় অনেকক্ষণ ধরে বসে আছি, খাবারের কারণে আমি পেটে পাথর বেঁধেছি, আমাকে দেখার মতো কেউ নাই। আল্লাহর নবী বলেন, আমি আবু হুরায়রাকে হাতটা ধরলাম, আবু হুরায়রাকে নিয়ে গেলাম, আলে সুপ্পার মধ্যে বসা দিলাম, দিয়ে বললাম, আবু হুরায়রা রে আমার প্রিয় সাহাবী আবু হুরায়রা, একটু বসো দেখি তোমার জন্য খাবারের কোনো ব্যবস্থা হয় কিনা। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বাড়ির ভিতরে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, উম্মাতুল মুমিনাতদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার স্ত্রীরা, বাড়িতে কোনো খাবার আছে নাকি? তারা বলল, হুজুর, 1 গ্লাস দুধ ছাড়া আর আমাদের বাড়িতে কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। 1 গ্লাস দুধ ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই। নবীজি দুধটা নিয়ে আসলেন, আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এগুলি তোমাকে বিলি করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করলেন, হয়তো হুজুর আমাকে এই দুধটাই খাওয়াবে, পেটে তো বড় ক্ষুধা, হয়তো বা 1 গ্লাস দুধ হইলে আমার মোটামুটি এনাফ, খাবার পাইলি ডানি বামে আমরা তাকাই না। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেন, দিলে কাম খালি, বেয়াদবি তো করা যায় না। সুবহানাল্লাহ কর। পেটে ক্ষুধা, তান্ত্রিত নারী ভুঁড়ি ছিঁড়ে যা। তারপর রাসূলকে জিজ্ঞাসা করেন, হুজুর আমাকে আগে দেন,
কি আদৌ বলা সাহাবী। আমরা হলে কি করতাম? 3 দিন ধরে খাই না, হুজুর দেন তো, আমাকে দেন তো, তাড়াতাড়ি খাবো। কথা কন, হাই হাই হাই। খাবার পাইলে আমার একটা আত্মীয়ের মধ্যে একজন খুব স্বাস্থ্যওয়ালা ছেলেটা, তো যখন পড়াশোনা করে বাড়িতে আসে, বাড়িতে ওই মনে করেন কয়েক গজ সামনে থাকতেই ওই খালি মনে করেন ব্যাগ ধরে গেলে টানে, আমো ভাত ভাত, মানে দরজাত গিয়ে খালি মানে এত জোরে আঘাত করে, ক্ষুধার ঠেলায় বই কোথায় ফালায় দেয়, তার ব্যাগ যে আছে ফালায় দেয় কোথায়, ইউনিফর্ম কোথায় ফালায় দেয়, তাড়াতাড়ি ভাত ভাত। ভাত দিতে দেরি হলে পাতিলত মনে করেন একটা চামিচ দিয়ে ঠক ঠক, তাড়াতাড়ি ভাত 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 ভাত। মানে এত ক্ষুধা, মানে ক্ষুধা সে মানে দমায় রাখতে পারে না, এরকম আছে না নাই? মোটা মানুষ কিন্তু বেশি খায়, স্বাস্থ্য এরকম মোটা, ব্রয়লার মুরগি খালি ঘরে আর ঘরে, আছে না নাই? সারা দিন খায়, সারা দিন খায়। কম খাইতে হবে ভাইজান, দুনিয়াতে যদি আপনি সুস্থ থাকতে চান কম খাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আলোচনা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে সব হবে ইনশাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুব ক্ষুধার্ত, আমার মন চায় যে খাবারটা খাই, কিন্তু রসুলের অনুমতি ছাড়া আমি কেমনি খাই, খাওয়া তো সম্ভব না। এবার আবু হুরায়রাকে নবীজি বলেন, শোনো বাবা, আহলে সুফফার সব সদস্যদেরকে ডাক দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সব প্রায় 70 জন সাহাবী, মতান্তরে কিছু কম বেশি হতে পারে। এই সব সাহাবীদেরকে নবীজি নিয়ে আসলেন। আসার পরে বললেন, আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা, এই তুমি হলে কাসিম। এবার আল্লাহ রাসূল একটা কাপড় দিয়ে আড়াল করলেন, একটা আড়ালের একটা বস্তু দিয়ে গ্লাসের উপরে রেখে সেখান থেকে আল্লাহ রাসূল আর একটা গ্লাসে ঢাললেন, বললেন এটা আব্দুর রহমানের কাছে দিয়ে আসো। সমস্ত সাহাবীদেরকে খাওয়ানো হলো, 1 গ্লাস দুধ সব সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল বিলি করলেন। সুবহানাল্লাহ। কি মুজিজা! কিছুই খাবার নাই, 1 গ্লাস দুধ। সমস্ত সাহাবীরা প্রায় 70 জনের উপরে সাহাবী, সব অভুক্ত সাহাবী, না খাওয়া সাহাবী, সবার হাতে হাতে 1 গ্লাস করে রসুল দুধ দিলেন। রসুলের অসংখ্য মুজিজার ভিতরে এটা অন্যতম একটা মুজিজা। আল্লাহু আকবার বলেন। নবীজি সমস্ত সাহাবী কিরামদেরকে দিয়ে 1 গ্লাস করে পানি, 1 গ্লাস করে দুধ দিলেন, সবাই তৃপ্তি সহকারে খাইলো। নবীজি বললেন, তোমাদের খাবার কি আর চাহিদা আছে, আর খাবা নাকি? সাহাবীরা বললেন, হুজুর আমাদের পেট ভরে গেছে, আমরা আর খাইতে চাই না। এবার আবু হুরায়রাকে ঢেলে দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি সবচাইতে বেশি ক্ষুধার্ত। কইছি হুজুর আমার তো কষ্ট হয়ে গেছে, হুজুর সবার কাছে আমি বিলি বলটন করেছি, আমার আর তো ধৈর্য হয় না। নবীজি গ্লাসে ঢালা দিয়ে বলেন, আবু হুরায়রা খাও। নবীজির দেওয়া 1 গ্লাস এক টানি খেয়ে শেষ করলেন। নবীজি বললেন, আবু হুরায়রা আবার দাও। আবার তাকে দেওয়া হলো, আবার তিনি গ্লাস ভর্তি খাইলেন। আবার নবীজির কাছে বললেন, হুজুর, নবীজি নিজেই বললেন, আবু হুরায়রা আর নিবা নাকি? কয় হুজুর আর একটু দিলে তো ভালোই হয়। সুবহানাল্লাহ। আবার তিনি খাইলেন। 3 গ্লাস খাওয়ার পরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আর খাবা নাকি? কয় হুজুর আমার পেটের ভিতরে আপনি যদি টিপ দেন এতে আর কোনোদিন হবে না হুজুর, কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই, কোনো ফাঁকা জায়গা নাই হুজুর, এত পরিমাণ খাইছি। সুবহানাল্লাহ। কোনো ফাঁকা জায়গা নাই, পরিপূর্ণ করে খাইছি, তৃপ্তি সহকারে খাইছি হুজুর। তবে বিগত দিনে যা খাইছি তার চাইতে আজকের খাবারটা স্বাদটা আলাদা ছিল। আল্লাহু আকবার বলবেন না? নবীজির হাতের রহমতের খাবার, মুজিজার খাবার। এবার আবু হুরায়রা খাওয়ার শেষে নবীজি নিলেন, নিজে পান করলেন, নিজে খাইলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তৃপ্তি দিলেন। এজন্য রসুলের চাইতে দামি নবী, দামি শ্রেষ্ঠ মুজিজাওয়ালা রসুল পৃথিবীতে আর কেউ নাই। সেই নবী সাহাবায়ে কেরামদেরকে দুনিয়া বিমুখ শিখাইছেন। আমার সাহাবীরা শোনো, দুনিয়াতে এত লালসা করবা না, এত পেরেশানি দুনিয়া নিয়ে করবা না, কারণ পরকাল আখিরাত আসল ঠিকানা। আমরা সবাই চলে যাব, কিয়ামতের দিন আমরা পুনরুত্থান হব, আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, কিয়ামুল নামা আমরা দেব। সমস্ত হাসরবাসীরা পরকালের দিনই, সেদিন রোজে মাহশারের দিনই সবাই উলঙ্গ হয়ে চলে আসবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এটা দেখতে কেমন হবে? নবীজি বলেন, শোনো আয়েশা, সেই দিন এমন বিভীষিকাময় মুহূর্ত, কেউ কারো দিকে তাকাবে না,
কেউ কারোর দিকে তাকানোর টাইম পাবে না। ওয়াইশা সবাই নফসি নফসি করে কাঁদতে থাকবে। লোকেরা এবার হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন। আল্লাহর সামনে বিচারের জন্য তারা দাবি করবে। রাহমাতাল লিল আলামিন নবীজিও সেদিন কাঁদতে থাকবেন। সমস্ত নবীরা নফসি নফসি করে কাঁদতে থাকবে, কেউ কাউরে বাঁচাতে পারবে না। সমস্ত মানুষেরা দিশারা হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের প্রথম হাদিসটাতে এসেছে, সমস্ত হাসরবাসীরা কাঁদতে কাঁদতে নবিয়ানা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, বলবেন আপনি সাইয়্যিদুল বাশার, দুনিয়াতে প্রথম নবী আপনি বিচার শুরু করে দেন। আমরা হাসরবাসীরা পানির তৃষ্ণায় তান্ত্রিত নারী ভুঁড়ি ছেড়ে যায়, বুকের কাছে কলিজাটা একদম গলার কাছে চলে আসবে, মানুষ পানি পানি করবে। সেদিন পানি দেওয়ার মতো ক্ষমতা কারো থাকবে না। সবাই বলবে পানি দাও পানি দাও। কিন্তু গুনাহগার উম্মতদের মধ্য থেকে যারা ভালো উম্মত হবে, আখিরি জামানার পয়গম্বর যারা হবে, তাদের চেহারা দেখে পূর্ণিমার আলোর মতো ঝলমল আলো দেখবেন। রব্বুল আলামিন সে আলো দেখে, আল্লাহর হাবিব সে আলো দেখে সমস্ত উম্মতদেরকে দেখে চিনে নেবেন, এরাই আমার উম্মত, এরাই গুররান মুআজ্জালিনা মিন আসারিল উদুয়ে। ওযুর সময় তারা সুন্দর করে তাদের চেহারাগুলি মাসেও করেছে, ধৌত করেছে, সেখান থেকে আলোটা চকচক করবে। আল্লাহু আকবার বলেন। দুহাত ধৌত করেছে, হাত থেকে আলো বের হয়ে যাবে। মাথা মাসেও করেছে, মাথা থেকে চাঁদের আলোর মতো আলো বের হয়ে যাবে। পা ধৌত করেছে, পা থেকে আলো আসবে। নবীজি বলেন আমার গুনাহগার উম্মতদেরকে আমি নিজে দেখেই চিনে নেব, আমার এরা খাঁটি উম্মত। জোরে কন্না আল্লাহু আকবার। অনেক গুনাহগার উম্মত নবীর কাছে চলে যাবে। নবীজি ওই গুনাহগার উম্মতদেরকে চেহারা দেখেই নবী চিনবেন। এক গ্লাস করে হাউজে কাউসারের পানি দিবেন, এক গ্লাস পানি খেয়ে হাসরের ময়দানে সব কষ্ট বান্দা ভুলে যাবে। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। আর কিছু পাপী বান্দা আছে, কিছু পাপী বান্দাগুলি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরাও তো আপনার উম্মত। নবীজি বলবেন হাই হাতা আলা আদরি, আমি তো তোমাদেরকে চিনি না। সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, তুমি আমার দুশমন, আমার সুন্নাত মানো নাই, আমার দলে তুমি থাকো নাই, আমার সুন্নাত তরিকার চাদরের মধ্যে তুমি ছিলে না, তুমি আমার দিনকে উলুট পালুট করে তোমার মন গড়া জীবন চলেছো, মন যা চায় তাই করছো। মনি বলছে যে নেতা আসো, একজন নেতা ডাকছে, যে নেতার কোনো চরিত্র নাই, বিড়ি খায়, গাঁজা খাই, মদ খাই, ফেন্সিডিল, ইয়াবা, দুনিয়ার তাসের বান্ডিলে বিভিন্ন নারীদের সংস্পর্শে থাকা, টাটকা টাটকা হুর খাওয়া, এই সমস্ত নারী পরনারীর কাছে তুমি ছোঁয়া দিয়েছো। কিয়ামতের দিন ওই যারা তাদের সাথে বন্ধু হবে একই সাথে একই কাতারে উঠবে। কতক্ষণ ঠিক কিনা? নবীজি বলবেন দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। নবীজি যদি বলেন দূর হও, কোনো বাবার ক্ষমতা আছে সেখানে যাও? জোরে বলেন। সে ভিড়ের মধ্যে আবার যাবে, ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ লেগে এক হ্যাঁচকানে টান মেরে চলে যাবে, আবার একদম গোড়ায় চলে যাবে। বলবে বেটা দুনিয়াতে তুমি রসুলকে মানলা না, রাহমাতুল লিল আলামিনকে আখেরি পয়গম্বরকে তুমি মানলা না, রসুলের সুন্নাত মানলা না, তুমি রসুলের কাছে এসে সুপারিশ চাও, আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই সমস্ত ব্যক্তিদের অনুসারী হওয়া যাবে না। যারা সুন্নাত তরিকা মানে, রসুলের সঙ্গে মহব্বত যাদের, তাদের সঙ্গে কালেকশনের কথা আল্লাহ নিজেও বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী বান্দাদের কাছে ধরতে হবে। যারা ভালো বান্দা, যারা সুন্দর বান্দা, সত্যবাদী বান্দা, তাদের সংস্পর্শে থাকার জন্য আল্লাহ কোরআনে বলেছেন হে বান্দা দুনিয়াতে আমি তো নাই, আল্লাহ বলেছেন আনআমনা আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত বান্দা তারা হচ্ছেন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী বান্দা, ওয়াস সালিহিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শহীদ নবী ওলি সব চলে গেছে, শেষে আছে সালিহিন বান্দা, সবচাইতে যারা নেককার বান্দা। এদের সঙ্গে যদি আপনি বসেন, কোন মা সাদিকিন, ভালো বান্দার কাছে বসলে আতরওয়ালার কাছে আপনি গেছেন, আতর কিনবেন না। আতরওয়ালা আপনাকে যদি একটু সেন্ট ভরায়া দেয়, যে ব্যক্তি আতর বিক্রেতা উনি সবার কাছে সেন্ট ভরায়া দিচ্ছেন, আপনি কিনবেন না, আপনি কিনেনও নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাছাকাছি গেলে নাকের ভিতরে আতরের ঘ্রাণ আসবে না? আসবে না? যুবকেরা বলে আসবে কিনা? ভালো বান্দাদের কাছে বসলে একটা রহমত আপনার
শরীরের মধ্যে আসবে। যারা আজকে মাহফিলে বসেছি, কিছু হলেও কোরআনের একটু কথা, রসুলের সুন্নাত তরিকের একটু কথা, আউলিয়া কেরামদের একটি কথা আপনার পকেটের ভিতর দিয়া আপনার সিনার ভিতরে যে ঢুকে গেছে, এই জায়গায় একটু বরকত হবেই হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সেদিন রোজে মাহশারে মানুষেরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। লোকেরা, হাসরবাসীরা পানি পানি করবে, পানি কেউ দিতে পারবে না। হাউজে কাউসারের পানি নবী দিয়ে দেবেন তার উম্মতদেরকে দেখে দেখে। বাকি উম্মতেরা শুধু পানি পানি করবে। লোকেরা এবার পেরেশান হয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আবুল বাশার প্রথম নবী, আপনি তাড়াতাড়ি করে আল্লাহকে বলেন, তাড়াতাড়ি করে আল্লাহ যেন বিচার ব্যবস্থা করে দেয়। নবী আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, কারণ আল্লাহ আমারে বলেছিল তুমি ওই গাছের নিকটে যেও না। আমি ভুলে গিয়েছিলাম, আমি আর আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দুইজন ভুলে যাওয়ার কারণে আমরা দুনিয়াতে নেমে এসেছি, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। লোকেরা শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না, আমার সন্তান কেনানকে আমি ডাক দিয়েছিলাম, আল্লাহ বলেছিলেন আর ডাক দিও না, তারপরে আমি ডাক দিয়েছিলাম, আমার ভুল হয়েছিল, না জানি আল্লাহ আমার কি শাস্তি দেয়। এরপরে লোকেরা হয়রান হয়ে পেরেশান হয়ে একজন নবী করতে করতে নবিয়ানা মূসা আলাইহিস সালামের কাছে যাবে। তারা বলবে, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কাছে এই কঠিন বিভীষিকাময় মুহূর্ত থেকে বাঁচতে চাও, তোমরা সবাই চলে যাও নবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর, আখিরি নবী, আখিরি রাসূল, তার কাছে তোমরা চলে যাও, সঠিক বিচার পেয়ে যাবে। লোকেরা হয়রান হয়ে পেরেশান হয়ে চলে যাবে আল্লাহর হাবিবের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার লোকেরা বলবে, হে আখিরি জামানার পয়গম্বর, আপনি আল্লাহর কাছে বলুন। নবীজি তখন মাকামি মাহমুদে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে নবীজি কাঁদবেন। লোকদেরকে দেখে নবীজি মাথা উঠাবেন। আল্লাহ বলবেন, হাবিব বন্ধু আমার, আপনি কোথায়? আপনার জন্য আমি হাসরে বিচার শুরু করি নাই, আপনি আজকে কাঁদবেন না। আপনি দুনিয়াতে উহুদে কেঁদেছেন, উহুদের ময়দানে আপনি দন্দান মোবারক শহীদ করে দিয়েছেন। আপনি তায়েফের ময়দানে 3 জায়গায় শহীদ হয়েছেন, 3 জায়গায় রক্তস্খলন হয়েছে, 3 বার আপনি বেহুশ হয়ে পড়ে গেছেন। আজকে আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, মাথা উঠান, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, দাঁড়িয়ে যান আর আপনি সুপারিশ করুন। আপনার উম্মত দেখে দেখে, আপনার উম্মত দেখে দেখে যাকে খুশি তাকে ধরে নিয়ে হাতে ধরে আপনি জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বাধা দেব না। এই দিন আল্লাহ তাআলার বিচার শুরু হয়ে যাবে। নবীজি সেদিন বিনা হিসাবে তার উম্মতদেরকে দেখে দেখে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সেদিন আমাদের কি বিপদ হয়ে যাবে আমরা যদি আমাদের আমলগুলি সুন্দর না করি, পরকালের জন্য আমাদের জীবনকে না সাজায়, তাহলে বিপদে পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? বনি ইসরায়েলের একজন লোক ছিল, খুব ঘটনাটা মনে পড়লো, বলবো আপনাদের সামনে। এরপরেই আমার কাছে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্ন যুবকেরাই করেছে, যুবকদের সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবও আমি দিব ইনশাল্লাহ। কি যুবকেরা রাজি আসে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যুবকেরা যে মশান দেখেন, আর 3 ঘন্টা ওয়াজ করলে শুনবে। কি বলো যুবকেরা, ঠিক কিনা? যুবকেরা আর 3 ঘন্টা ওয়াজ শুনবে, তারা কি খুশি আজকে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, আমিন। এই সুজাবাদের যুবকেরা যে এত সুন্দর ওয়াজ শোনে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, জোরে বলে আমিন।
আগামী দিনের তারাই কর্ণধার হবে, এই মসজিদ তারাই পরিচালনা করবে। যুবকেরা কোনো ডিজে পার্টি করবো না, ঠিক কিনা? গানের আড্ডায় যাবে না, ঠিক কিনা? আমরা কোনো মহিলাদের নারীদের পিছনে স্কুল কলেজ মাদ্রাসায় ছুটি হয়ে গেলে ইয়াতিমের মতো অনেক যুবক আছে, আমাদের মায়েরা যখন আসে, আমাদের ছোট ছোট আপারা যখন আসে, যুবকেরা একদম ইয়াতিমের মতো তাকায় থাকে, দেখতেছে, দেখতেই আছে। খবরদার যুবক, চোখ এদিক সেদিক করে না। আবার আমাকে জিজ্ঞেস করতে, হুজুর একবার তো দেখা যায় যাচ্ছে, নাউজুবিল্লাহ খন, মানে একবার দেখা যায় যাচ্ছে বলে দেখতেই আছে, এতক্ষণ দেখার কি হাদিসে এরকম আছে? হাদিসে এসেছে চোখ পড়ছে সাথে সাথে নিচের দিকে দাও, চোখু সামনে আছে ডাউন, সাথে সাথে লো হাইলাইটটাকে লো করে দাও, একদম নিচে করে দাও, ব্যাস আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। একটা তোমার এই ঈমান জারি হওয়ার কারণে ঈমানের ভিতরে আল্লাহ তাআলা নতুন করে আল্লাহ একটা ঈমান দিবে। আল্লাহু আকবার বলো। যুবকের আজকে খুব খুশি। ঘটনা মনে পড়ে গেল, বনী ইসরায়েলের একজন লোক খুব ইবাদত বন্দেগী করছে, জীবন অনেক ইবাদত করছে। হাসরের ময়দানে লোকটা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ দেন আমার আমলনামাটা দেখেন। আল্লাহ আমলনামা দেখে খুব খুশি হয়ে যাবে, খুবই খুশি হবে। বলবে, বান্দা তুমি তো ভালো আমল করেছো, অনেক আমল করেছো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো, তুমি দুনিয়াতে ভালো ভালো ইবাদত করেছো, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেছো। বান্দা তোমার ইবাদত দেখে আমি আল্লাহ খুশি, তোমার সমস্ত ইবাদতগুলিতে 100% অনুগত্য ছিল, আমি খুশি হয়ে আজকে তোমাকে আমার রহমত নিয়ে তুমি আল্লাহর জান্নাতে তুমি চলে যাও। এবার লোকটি বলবে, আল্লাহ, বনী ইসরায়েলের লোকটি বলবে, আল্লাহ আপনার রহমতের কি দরকার? আমি তো ইবাদত বন্দেগী কম করি নাই, রহমত নিয়ে কি যাওয়া লাগবে? আপনি রহমত যদি না করি, আপনি দয়াময় আল্লাহ, আপনি মেহেরবান আল্লাহ, আপনার রহমত নিয়ে কি জান্নাতে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলবেন, তাই নাকি বান্দা, শোন, এটাই নাকি তোর কথা? কয়, হ্যাঁ আল্লাহ, আমার এটাই কথা। রব্বুল আলামিন বলবেন, আমার রহমত ছাড়া পৃথিবীতে কেউ জান্নাতে যাইতে পারবে না। তুমি কেমনে বললা? তাহলে তোমার সঙ্গে আমার একটা পরীক্ষা হোক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, তোমার সঙ্গে একটা বুঝ পরামর্শ আমার আছে, দেখি তোমার কতটা ইবাদত আছে। বান্দাকে সামনে দাঁড় করায়া দিয়া রব্বুল আলামিন তার 2টা চোখের একটা চোখ আল্লাহ খুলতে বলবেন। বনী ইসরায়েলের লোকটাকে আল্লাহ বলবেন, চোখটা খোলো। এবার ফেরেশতারা তার চোখটা একটা কানা করে দিবে, আর এক চোখ দিয়ে সে দেখবে, একটা কানা চোখ, একটা ভালো চোখ। মারহাবা কর। ও যুবকেরা, তরুণীরা ভালো করে শোনো, একটা চোখ যখন তার উঠানো হবে, সেই চোখটা তার ওজনের পাল্লায় দেওয়া হবে, তার আমলনামা এক পাল্লায়, তার চোখটা আর এক পাল্লায়। কানা চোখ দিয়ে সে দেখবে আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, একটা চোখটা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। বান্দাকে আল্লাহ ডেকে বলবেন, বান্দা কি দেখলা? বান্দা বলতেছে, আল্লাহ আমলনামাটা আমি দেখতেছি, একটা চোখের যে এত মূল্য হয় আল্লাহ। রব্বুল আলামিন বললেন, শোনো, আমার চোখ দিয়ে তুমি দুনিয়ার সব কিছু দেখেছো, এত সুন্দর আমি আসমান সাজায় আছি, আমি কত বড় নিপুণ শিল্পী, এই দুনিয়ার আকাশখানিকে তারকা পৃথিবী দিয়া সাজিয়া রেখেছি মনের মতো। দেখো তুমি তাকিয়া, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনিতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না বুঝাইবার দিনের স্থান করিয়া অধিকার, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যে যার স্থান দখল করিয়া ভ্রমণ করেছে প্রভুকে ডরিয়া। লিল্লাহি তাকবীর। যুবককে আল্লাহ তাআলা বলবেন, বনী ইসরায়েলের লোকটাকে আল্লাহ বলবেন, বান্দারে তোকে যে চোখ দিয়েছি, আমার যে নিয়ামত দেখেছি, দুনিয়ার নাজ নিয়ামত সব চোখ দিয়ে দেখছো, এই চোখ দিয়ে দেখার যে তোমার যে দেখার যে নিয়ামত তুমি পাইছো, এই নিয়ামতটা খালি খুলে নিছি। তোমার সমস্ত বডি থেকে খালি একটা চোখ খুলছি। এই চোখের দাম কেমন দেখো, পাল্লার উপর দিয়েছে, পাল্লার ওজনটা, চোখের ওজন ভারী হয়ে গেছে, আমলনামা একদম শূন্য ভাসতেছে। আল্লাহু আকবার কইবেন না? বান্দা বলবে, আল্লাহ কান ধরছি, আল্লাহ গো আমাকে মাফ করে দেন, সেজদায় পড়ে যাবে। এবার বান্দা বলবে, আল্লাহ আপনার রহমত ছাড়া, আপনার দয়া ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আপনি যদি দয়া করে জান্নাত দেন তাহলে জান্নাত পাবো, নইলে জান্নাত পাওয়ার ক্ষমতা কারো আছে নাকি? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। মারহাবা বলেন। রোজ হাসরে আল্লাহ আমার
করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না আমি চাই শুধু ক্ষমা তোমার আল্লাহ চাই শুধু ক্ষমা তোমার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না আমি চাই শুধু দয়া তোমার আল্লাহ চাই শুধু দয়া তোমার আল্লাহ চাই শুধু দয়া তোমার জোরে কোন আমিন আল্লাহর দয়ার দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহর দয়ার দরকার আছে না নাই আল্লাহ যদি এক সেকেন্ড যদি আল্লাহর দয়া বন্ধ করে দেয় মানুষ টাস করে দুনিয়াতে পড়বে আর মরবে কি পাওয়ার আপনার সব শেষ অক্সিজেন যদি এক সেকেন্ড বন্ধ করে দেয় সব খালি পড়বে আর মরবে পড়বে আর এই কিছুদিন আগে কিছুদিন শীতের শুরুতেই ভাইজান এই যে বাংলাদেশে একটা ঝাঁকুনি মারছিল মনে আছে আপনাদের মনে আছে না নাই একজন লোক দোতলার থেকে কেবল শুইছে সে রাত্রিবেলা একটা ভূমিকম্প হয়েছে রাত্রিবেলায় শোয়ার পরে অনেকের লোকের তো আবার রাত্রিবেলায় শুইলে লুঙ্গি থাকে না একজন ছাত্র বলছে হুজুর রাত্রে যখন আমি শুই আমার লুঙ্গি ঠিক থাকে না হুজুর লুঙ্গি কোনোদিন দেখি যে গলার কাছে কোনোদিন দেখি যে আমার কাছেই নেই হারে গেছে লাগতে লাগতে কখন লুঙ্গি খুলে গেছে আমি টেরি পাই না হুজুর কথা কও এই যুবকেরা কথা বলো ঠিক কিনা হাই 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 যুবকের অবস্থা রে রাত্রিবেলায় ঘুমায় গেছে যাওয়ার পরে যেই মাত্র আপনার ভূমিকম্প হয়েছে ও তো ল্যাপের মধ্যে থেকে বাইর হয়েছে বাইর হওয়ার পরে তো লুঙ্গি নেই লুঙ্গি কই এদিকে লুঙ্গি খুঁজবে না এদিকে ভূমিকম্প হচ্ছে বাঁচবো প্রিয় ভাইরা মানুষের হুঁশ থাকবে না কিয়ামত যেদিন হবে এক ঝাঁকুনি দিবে দুনিয়াতে মাত্র যখন আমাদের ঝাঁকুনিটা আল্লাহ দিছে শুধু এই যে খারাপ দেখতেছেন না খালি এতটুকু খালি লড়াইছে আল্লাহ এতটুকু আমার দিকে দেখেন পানিটা এতটুকু খালি লড়ছে তাতেই পুরো বাংলাদেশ থরথর করে কাঁপিয়ে উঠছে আল্লাহু আকবার এরপরেও যে বিশ্বাস করবে না আল্লাহ আছে তার চাইতে নাস্তিক আর কেউ নাই চিল্লা কও ঠিক কিনা জ্বলন্ত প্রমাণ দেখার পরেও যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে না তার চাইতে নাস্তিক তার চাইতে মুরতাদ আল্লাহর জমিনে আর কেউ নাই চিল্লা কও ঠিক কিনা একজন হিন্দু বিশ্বাস করে যে আল্লাহ আছে বিশ্বাস করে কেমনি আমি সারসিনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি আসার সময় আমি এই সারসিনা মাদ্রাসা থেকে ওই পারে একটা নৌকাতে পার হতে হয় তো খিয়াঘাটে একটা নৌকা এই বাজারের নাম ওই পাশের বাজারের নাম ইন্দুরহাট বাজার আমার মনে আছে তো এই বাজার থেকে সারসিনার থেকে ওই পাশে পার হওয়ার সময় একজন হিন্দু বেটা উঠছে ওই এলাকায় হিন্দু বেশি তো হিন্দু বেটা উঠছে তো দরিয়ার মাঝখানে গিয়ে খুব আমারও তো মানে অবস্থা খারাপ আমি নতুন ভর্তি হয়েছি আলিম যখন পড়াশোনা করি তখন ঢুকছি পার হওয়ার সময় দেখলাম যে হারে মানে দুলতেছে নৌকা আর বৃষ্টি ঝড় বেশি মানে আপনার ঝাপটা আসতেছে নৌকার ভিতরে এই ঝাপটা আসার পরে হিন্দু বেটায় ধরছে আমার চিপে হুজুর আপনি দোয়া করেন তাড়াতাড়ি আল্লাহ আজান দেন আপনি কন আপনারটা আপনি কন আমার ভগবান দিয়ে কাম হবে না হুজুর আমার ভগবান দিয়ে কাম হবে না আপনি সারসিনার ছাত্র দোয়া করেন আজান দেন দেখবেন আল্লাহ বিপদ কেটে দিবে আল্লাহু আকবার কও একজন হিন্দু বেটাও জানে আল্লাহ আছে সুবহানাল্লাহ কও আমার দেশের নাস্তিক মুরতাদেরা আল্লাহকে স্বীকার করে না প্রিয় ভাইরা এত হুঙ্কার দেওয়ার পরেও সামান্য একটু আল্লাহ ঝাঁকুনি দিয়েছে আর কিয়ামতের দিনই আল্লাহ কেমন ঝাঁকুনি দিবে দেখেন একবারে উল্টে দিবে পৃথিবী একদম তল হয়ে যাবে লয় হয়ে যাবে খুঁজে অস্তিত্ব থাকবে না পাহাড়গুলি বালির মতো উঠতে থাকবে মানুষগুলি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব থাকবে না বিশ্বাস যাদের হয় না সামান্য আল্লাহ দিয়ে মানে দেখায় যে বান্দা তুমি দুনিয়াতে অনেক বাহাদুরগিরি করো পারবা না কিয়ামত হবেই হবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহর দুশ্মনীরা যারা আল্লাহকে স্বীকার করে না যারা এদের শিক্ষার দরকার আছে না নাই জোরে বলেন আমি আজকের যে টপিকটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা কিছুই ছিলাম না আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আবার কিয়ামত হবে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো আমরা ভালো আমল নিয়ে যেতে চাই না খারাপ আমল নিয়ে ও যুবকেরা বলো নবীনেরা তরুণীরা সবাই বলো পর্দার অন্তরের মায়েরা আছেন ইনশাল্লাহ কি বলেন আছে না নাই আমার মায়েরা কয়েকটা ওয়াজ মাদের জন্য আমার মায়েরা যে সমস্ত জিনিসকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন
পর্দার অন্তরের মায়েদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা, মাদেরকে আল্লাহ তাআলা বললেন যে হে আমার নারী জাতি, তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা, খবরদার বাড়ি থেকে বের হয়ো না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের সময় নারীরা যেভাবে বেপর্দা হয়ে সেন্টেন মাইরা, আপনার বডি স্প্রে মাইরা, আয়া দিকে দুমুখারা দেখো, আমার দেশের নারীরা, আমার দেশের মায়েরা যখন মার্কেটে যায় তখন এমন সাজুগুজু করে, ওরে বাপ রে বাপ, কিন্তু স্বামীর কাছে গেলে একদম ভূতের মতো চেহারা হয়ে থাকে। কথা কও যুবকেরা, ঠিক কিনা? একজন মা সকালবেলা, খেয়াল করেন আমার দিকে, খুব খেয়াল করেন, আলোচনা শেষের দিকে চলে এসেছি। একজন মা সকালবেলা পাতিল মাছতেছিল, পাতিল মাছতে মাছতে একটা মশা এসে এখানে পড়ছে। তো ওই পাতিলের কালি পাতিল দিয়াই মাছতে মাছতে এখন মা কেমনি মারে, মারতে মারতে হাতের মানে কাজ ছিল কালি, কালি সবাই মারছে এদিকে। স্বামী বাহির থেকে ঘুরে আসে, দেখে ভূত হয়ে বসে আছে। কি ভাই বুঝতেছেন তো? ইনশাল্লাহ ভূত হয়ে বসে আছে। তো বাহির থেকে ঘুরে আসে, করছে যে বাহিরেরটাই ভালো, বাহিরেরটাই ভালো, ভিতরেরটা ভূত ভূত ভূত। কথা কও, নিজের স্ত্রীকে বলতেছে ভূত। কারণ বাইরে যে আমার মায়েরা যে এই যে ফোটে একটা জিনিস মাখে, এটার নাম কি? এই যুবকেরা কথা কেনা দেখছো, এখানে মাখে, এটার নাম কি? লিপস্টিক মাখে, লাল লাল। আমি এটার নাম রাখছি মুরগির পায়খানা। এই মুরগির পায়খানা পরে যখন লাল লাল করে পড়ে যখন যায়, আবার বডি স্প্রে মারে। ওরে বাপ রে বাপ, কি সাজগুজ করে যে যায়। ওরে বাপ, মার্কেটে যখন যায়, দাওয়াত খাইতে কোনো জায়গায় যায়, এত পরিমাণ সাজুগুজু করে। স্বামী যদি বলে তুমি একটু সুন্দর করবে, থো তোমারটা তুমি থো। তো স্বামী টাইম দেয় না। যখন কোনো জায়গায় বেড়াতে যায়, একবার শাড়ি খোলে আর একটা পরে, একবার থ্রি পিসটা পরে আর একটা খোলে। তবে আপনাদের এলাকায় এরকম মা নাই? সব মা ভালো ইনশাল্লাহ। কি ভাই, ঠিক কিনা? কি আসে না নাই? কোন 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 আসে না নাই? কোন কোন? হাই 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 হাই, সর্বনাশ সর্বনাশ। ভাইজান অল্প সময় শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে ইনশাল্লাহ? খেয়াল করেন, অল্প সময় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ভাইজান। তাহলে আমার দেশের নারীরা, মায়েরা পর্দার ভিতরে থাকতে হবে। আমার মায়েরা, পর্দার সংখ্যা আমাদের দেশে কম না বেশি? পর্দা বেশি না বেপর্দা বেশি বলেন? আমার দেশে পর্দা বেশি না বেপর্দা বেশি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা কয় না, দেখছেন? নামাজি বেশি না বেনামাজি বেশি? আহা, এত পরিমাণ নামাজি কম। ফজরের নামাজের সময় সারা রাত ওয়াজ শোনে, ফজরের নামাজের সময় মুসল্লি নাই। কথা কন, ঠিক কিনা? ভাই কাছে 5 জন মাত্র। ওই শেরপুরের বড় বড় মসজিদে দেখছি মাত্র 2 জন বুড়া মানুষ, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, শেষ, মসজিদ কমপ্লিট। এমন দুর্দশা চলতেছে। আপনার মতো আমার মতো ভাইরা মসজিদ এত সুন্দর করে টাইলস করতেছেন, এই যে লাইটিং, এত সুন্দর ডেকোরেশন, মসজিদ চলতেছে এসির মতো। এক একটা মসজিদের দিকে তাকালে ওরে বাপ রে বাপ, কি সুন্দর ডেকোরেশন। এই যে আমাদের সরকার বাহাদুর, বিগত সরকার কিন্তু প্রায় 500-এর উপরে মসজিদ বানাইছে, 560টি মসজিদ। একটা মসজিদে মুসল্লি নেই না। আমি তেঁতুলিয়ায় গেছি, আমি পঞ্চগড় তেঁতুলিয়াতে গেছি, ফজরের নামাজ টানে পড়লাম, যা দেখি ইমাম আর মুয়াজ্জিন বসে আছে। কিন্তু হুজুর আপনি কোথেকে যাচ্ছেন? আমি ভ্রমণকারী, আমি বগুড়া থেকে এসেছি, আমার বাড়ি বগুড়া। হুজুর ফজরের নামাজ আপনারা আসে ধরতে পারছেন? হ্যাঁ পারছি। তো মুসল্লি কই? উনি আর আমি, মুয়াজ্জিন আর ইমাম, আর কেউ? হাই 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 হাই, কি দুর্দশা, কি দুর্দশা। আজকে মসজিদগুলি খালি, বাজার গনগনা। বাজারে আপনি যাবেন, 4 দোকানে পাবলিক আছে না নাই? কন জোরে বলেন, আছে না নাই? এদিকে ডারবিকে একটু খায় আর টানে এরকম করে, আছে না নাই? হ্যাঁ যুবকেরা কথা কো, আছে না নাই? হাই 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 হাই, বিড়িখোর বেশি না নামাজি বেশি? ধুমার ঠেলায় তো 4 দোকানে ঢোকা যায় না। 4 দোকানে আমরা অনেক সময় হয়তো বা শীত লাগছে তো রাতে হাতে এক জায়গায় বসছি, যা দেখি যে এমন ধোঁয়া ছাড়ছে, ওদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। কি কবিন ভাই, বসার উপায় নেই। আবার মনে করেন যে সামনে যে ওই 4 দোকানে ঢুকবেন, বিশাল বড় একটা মনিটর দিয়া ওর মধ্যে নাচতেছে গাইতেছে। যাই হোক ভাই বন্ধ করে দিত। সেই দিন মাহফিল করতেছি, আপনার আসতেছিলাম পাবনা থেকে শাহজাদপুরে, আসেই একটু বিরতি দিলাম। দেওয়ার পরে বললাম যে ভাই একটু চা খাওয়ান। তো বলছে হুজুর বসেন। তো বললাম যে লাইনটা বন্ধ করেন। কিন্তু অনেক শ্রোতা, কেমনি বন্ধ করি? কোন আমি বন্ধ করেন না, ঢুকবো না। শেষে বন্ধ করছে, তারপরে ঢুকছি। ভাইরা আমার, যে পরিশ্রম চলতেছে আমাদের দেশে, বাঁচা খুবই কঠিন, খুবই কঠিন। ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ না কঠিন? খুবই কঠিন ভাইরা আমার। এজন্য আমার মায়েরা আছেন পর্দার অন্তরালে,
পর্দায় থাকবেন, পর্দার ভিতরে আপনি থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাজগুজ বন্ধ করে স্বামীর অনুগত্য করেন, মানুষকে আপনার চেহারা লৌকিকতা যদি দেখান কিয়ামতের ময়দানে মামলা খাবেন। আল্লাহ আমাদের মাদেরকে পর্দা নিশীন বানায়া দে, আমাদের মাগুলি যেন পর্দার অন্তরালে থেকে যারা শুনতেছেন, নবীজি বলেছেন যে সমস্ত মায়েরা টিপ পড়ে 5 শ্রেণীর মহিলার প্রতি আল্লাহ তাআলা লানত, 5 শ্রেণীর মহিলার প্রতি আল্লাহর লানত। 1 নম্বরে যে সমস্ত মহিলারা টিপ পড়ে, এই যে টিপ দেয় না, এই মহিলাগুলি আল্লাহ তাআলা বড় নারাজ তাদের প্রতি। 2 নম্বরে যে সমস্ত মহিলারা পরচুলা করে, পরচুলা, চুল নাই, এই পরচুলাগুলি দিয়ে মেকআপ করে সাজে খুঁজে দেখায় আমার সুন্দর চুল আছে, এদের প্রতি আল্লাহ লানত। 3 নম্বর মহিলা ওরা যারা এই যে সেন্ট মারে, বডি স্প্রে সেন্ট মারে, মানে রাস্তাতে যায়, এমনি তো মহিলাদেরকে দেখলে যুবক পাগল হয়ে যায়, আর যখন সেন্ট মারে কথা কও যুবক, ঠিক কিনা? বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই বলো? বিপদ, মহা বিপদ। এরপরে যে সমস্ত মায়েরা ভুরু প্লাক করে, ভুরু পার্লারে গিয়ে আমাদের মায়েরা বিউটি পার্লার, বড় বড় পার্লার, নামে দামি পার্লারে যায় সুতা দিয়ে পেঁয়াজ দিয়ে কুটুস, আছে না নাই? এই যুবকেরা কথা কও, আছে না নাই? খবরদার মায়েরা, এগুলি সব বন্ধ করে দেন। সব কিছু থেকে আপনি বেঁচে থাকেন, দিনদারিতা রক্ষা করে আপনি চলেন। কিয়ামতের ময়দানে মা আসিয়া, মা ফাতেমা, মা হাজেরা, মা হযরত আয়েশা সিদ্দিকা ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন, জোরে বলে আমিন। আজকে এই যে সুন্দর আয়োজন, চমৎকার আয়োজন একটা, আমি মনে করি এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আয়োজন। আমার ভাইজান আছেন, এই যে সভাপতি সাহেব আছেন, এই যে আমার প্রিয় ভাই আছেন, সবাই খুশি। আপনারা খুশি না বেজার? যুবকেরা সবাই বলো খুশি না বেজার? আমি ইনশাল্লাহ আলোচনা শেষের দিকে চলে এসেছি, আর আমরা দেরি করবো না। আমাকে বলা হয়েছে শেষের দিকে, 12টার মধ্যে শেষ ইনশাল্লাহ। তবরকের আয়োজন আছে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। আমাদের একজন বন্ধু একটা প্রশ্ন করেছে, তারপরে আমরা দোয়ার দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? একজন বন্ধু আমাকে